ওকে, তাহলে আমরা এখন হচ্ছে ক্যানভা একটা কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট খুলে সেটা দেখি। তাহলে আমরা চলে যাবো, প্রথমে হচ্ছে সার্চে লিখবো canva.com, canva.com। আমাদের অনেক সময় একের অধিকও ক্যানভা লাগতে পারে, প্রয়োজনে লাগতে পারে, কিন্তু আপাতত একটা দিয়ে আমরা চালাতে পারবো, কিন্তু প্রয়োজনে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, এভাবে আসার পরে আমরা প্রথমে কি করব, এটা কেটে দেন। হ্যাঁ, আমরা প্রথমে কি করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট মানে হচ্ছে কি, সাইন আপ করা। আর অ্যাকাউন্ট ক্রিয়েট যখন হয়ে যায় তখন আমরা সেটাকে লগ ইন করি, ঠিক আছে। তো আমরা বাম পাশে উপরের দিকে দেখা যাচ্ছে যে হচ্ছে লগ ইন আর একটা সাইন আপ। বলেন দেখি আমরা কোনটা ক্লিক করবো। প্রথমে তাহলে আমরা অ্যাকাউন্ট সাইন আপ করব। কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাহলে আমরা ওইটা ক্লিক করবো। আচ্ছা, এখান থেকে আমরা সরাসরি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারি, সরাসরি ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারি। না না, গুগলের দরকার নেই, গুগলের দরকার নেই, দরকার নেই। গুগল অ্যাকাউন্টে কিছু হয়ে গেলে কিন্তু আর পরে আর লগ ইন করার সমস্যা হয়ে যায়, ঠিক আছে। এই জন্য সরাসরি গুগলের মাধ্যমে দরকার নেই, আমরা সরাসরি ইমেইলের মাধ্যমে করবো, কন্টিনিউ উইথ ইমেইল। এখানে আমরা ইমেইলটা দেবো, প্রথমে আমাদের ইমেইলটা যেটা আছে। হুম, এরপরে কন্টিনিউ ক্লিক করবো। এরপরে আমার ইমেইলে চলে যাব, সরাসরি আমাদের জিমেইলে একটা ট্যাব নিয়ে জিমেইলে চলে যাবো। ওকে, এখান থেকে আমরা ওই যে এটা ক্লিক করে ওই কোডটা নিয়ে নেবো, নিয়ে ওখানে দিয়ে দিই। এটা একটা সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেমটাই এমন, ঠিক আছে। ইমেইল দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে তখন আপনার কোড যাবে ইমেইলে, সেই কোডটা এখানে দিলে হয়ে যাবে। অথবা কোডও যেতে পারে, অথবা লিঙ্ক যেতে পারে। তো লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। কোডটা কেন নিলাম, আপনার জিমেইলে, যে এই জিমেইলে মালিক আপনি, আপনি যে জিমেইলটা দিয়েছেন এই জিমেইলে মালিক আপনি, এই জন্য আপনার জিমেইলে কোড দেয়। ওকে, এটা হওয়ার পরে এখানে বলছে যে ক্যানভা আছে পুরো আপনি ফ্রিতে নিতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে ট্রায়ালের মাধ্যমে নিতে পারবেন, মানে 30 দিন বা 7 দিনের একটা ট্রায়াল আছে, ঠিক আছে। যে আপনি এই কয়দিন ব্যবহার করতে পারবেন, তারপরে আপনার অ্যাকাউন্ট থেকে, ব্যালেন্স থেকে টাকা কেটে দেবে। আপনার হচ্ছে কি বলেন, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড যেটাই থাকুক না কেন, সেখান থেকে কানেক্ট করা যখন থাকবে তখন সেখান থেকে আপনার ডলার কেটে নেবে। তো আমরা তো হচ্ছে ওইগুলো করবো না, আমরা ফ্রি ট্রায়ালও আমাদের দরকার নেই, আমরা হচ্ছে এখানে কেটে দেবো খরচ দিয়ে। কেটে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। একদম ফুল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট। কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। প্রোটাই অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু ফ্রিটাই অনেক লিমিটেড সুযোগ, সবকিছু পাওয়া যায় না। হ্যাঁ, তখন আমরা ফ্রিটা করতে করতে একসময় আমাদের প্রো ব্যবহার করতে চাই, মানে প্রয়োজনের তাগিদে। তো আপনারা এই পুরোটাকে আপনি আপনি হচ্ছে পুরোটাকে কিনে নিতে হবে আপনার। যেহেতু ক্যানভা ফ্রিতে আপনি বেশি দিন মানে কাজ করতে পারবেন না, আপনার কষ্ট হবে। এখন এই পুরোটা কিনতে হলে আপনার খরচ হবে $79। বুঝতে পেরেছেন, 77 না $79 জানে খরচ হয়। এখন বলেন নেবেন কিনা, 77 অথবা 79 এরকম একটা এক বছরের জন্য এটা হচ্ছে খরচ হয়, যদি আমরা সরাসরি নিয়ে নিই। কিন্তু আমরা যদি আলাদাভাবে, বাংলাদেশে অনেকে এই ধরনের শেয়ার অ্যাকাউন্ট বিক্রি করে, তো আমরা সেই অ্যাকাউন্ট গুলো যদি নিই, তাহলে আমরা বাংলাদেশি টাকায় 49 টাকা 50 টাকার ভিতরেও কেনা যায়। অনেকে 100 টাকা বিক্রি করে, অনেকে 99 টাকা, অনেকে 49 টাকা, অনেকে 50 টাকা, এরকম দামে বিক্রি করে, ঠিক আছে। তো আমাদেরকে এটা কিনে নিতে হবে, আমাদের আপাতত এই 49 টাকা বা 50 টাকা দিয়ে একটা ক্যানভা অ্যাকাউন্টটা কিনে নিতে হবে। বুঝতে পারছেন, কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট কিনবেন আমি একটু পরে এটা প্রসেসটা বলে দিচ্ছি। আগে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট আপনারা সবাই পারবেন কিনা আমাকে আমাকে একটু বলেন। এই যে অ্যাকাউন্টটা করলাম, আমি রেকর্ড করে রেখেছি, অ্যাকাউন্টটা যে করেছি, আপনার অ্যাকাউন্টটা তো করতে পারবেন সবাই ইনশাল্লাহ। ইয়েস। সিম্পল অ্যাকাউন্ট, জাস্ট canva.com লিখে আপনি ঢুকবেন গুগলে, সার্চ দেবেন, আর উপরের যে ট্যাব ওই সার্চ অপশনে, ওখান থেকে আপনি চলে যাবেন, তারপর সাইন আপ করবেন, সাইন আপে ইমেল দেবেন, ইমেল দিয়ে ওকে করবেন, তখন আপনার জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটা নিয়ে কোডটা এখানে দিয়ে দেবেন, দিয়ে ওকে করলে আপনার অ্যাকাউন্টটা বলবে যে আজকে আপনি কি 30 দিনের ট্রায়াল নেবেন কিনা, পুরো ট্রায়াল। আপনি ওটা কেটে দিবেন, কেটে দিলে এই অবস্থা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্যানভা অপশন। এখন যখন আপনি ক্যানভা ফ্রি অ্যাকাউন্টে, তখন আপনাদের ফ্রি অ্যাকাউন্ট কিন্তু করতে হবে, এটা নিশ্চিত। কারণ জি। ফ্রি অ্যাকাউন্ট না করলে আপনি পুরো অ্যাকাউন্টটা কিনে নিতে পারবেন না। তাহলে আপনি ফ্রি অ্যাকাউন্ট এভাবে করে নেবেন। এখন যেই জিমেইলে আপনি ফ্রি অ্যাকাউন্টটা করলেন, সেই জিমেইলটা কেনার সময় তাদেরকে দিতে হবে, ঠিক আছে। যাদের কাছ থেকে আপনি পুরো অ্যাকাউন্টটা কিনবেন, তো আপনার এই জিমেইল, যে জিমেইলে আপনি ক্যানভা ফ্রিটা করেছেন, এই জিমেইলটা আপনাকে তাদের কাছে দিতে হবে। তখন তারা আপনার জিমেইলে
একটা কোড পাঠাবে, সরি কোড না, একটা লিঙ্ক পাঠাবে, ঠিক আছে? তো আপনি জি এই জিমেইল থেকে আপনার ওই লিঙ্কে যখন একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা পুরো হয়ে যাবে। খুব কঠিন হয়ে আচ্ছা যাবে? আচ্ছা। না স্যার। জি। একেবারে মানে কিন্তু আপনি প্রথমে তাদের ইমেল, আপনার ইমেলটা দিবেন, যে ইমেলে আপনি ক্যানভা ক্রিয়েট করেছেন, তারা স্যার ইমেলটা আমরা দিবে। ওই বলেন। আমরা আমরা কি যে প্রতিনিধিদেরকে কাছ থেকে প্রো নেব স্যার, হুম। ওনাদেরকে আমরা তো জানি না বা চিনি না, বিশেষ করে আমি আমি কিন্তু চিনি না। এই জন্য মিডিয়া হিসেবে স্যার আপনিই তো থাকবেন। আচ্ছা, মিডিয়া আমি হব না এটা কারণ আমি একটু পরে বলি। জি কোনো স্যার, জি সমস্যা নেই, স্যার, সমস্যা নেই। জি আপনারা স্যার, আপনারা মানে কিনে নেবেন, আমি আপনার প্রসেসটা সবই দেখিয়ে দিয়েছি, একদম ইজি প্রসেস হবে। জি খালি জি একটা স্যার, জিনিস বলুন, সেটা হচ্ছে আপনি তাদেরকে ইমেলটা দেবেন। আচ্ছা, শেয়ার কেটে দেন, আমি বাদ বাকিগুলো আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখিয়ে দিচ্ছি। জি স্যার। ওকে, শেয়ার হয়েছে কিনা একটু বলেন। জি স্যার, দেখা যাচ্ছে। canva.com আমি ঢুকে গেলাম, ঠিক আছে? আমার অ্যাকাউন্ট করা আছে যেহেতু, আমারটা প্রো করা আছে, সেটাও ঢুকে গেলাম। ঢোকার পরে আপনি আহ তার আগে আমি একটু বলে দিই আপনি ক্যানভাটা কিভাবে কিনবেন, ঠিক আছে? ক্যানভাটা কিভাবে আপনি এটা হচ্ছে ফেসবুকে চলে আসবেন, ফেসবুকে আসবেন, facebook.com, ফেসবুকে আসবেন, হ্যাঁ, বা মোবাইল থেকে আপনি ফেসবুকে আসবেন। আসার পরে এই যে সার্চ অপশন পাবেন, এই সার্চ এই জায়গায় সার্চ দেবেন ক্যানভা প্রো বাই। হ্যাঁ, আপনি তো বাই করবেন ক্যানভা প্রোটা, তাহলে ক্যানভা প্রো বাই বা সেল যেটা হোক এভাবে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনি আহ, এখানে অনেকগুলো পোস্ট দেখতে পাবেন, যারা এই ধরনের সার্ভিস দেয় আর কি, সেল দেয়। দেখেন, এই দেখেন 49 টাকায় ক্যানভা প্রো নিন, ঠিক আছে? দেখছেন 49 টাকায় ক্যানভা প্রো নিন। এখানে আপনি সবকিছু দেখবেন, কি কি তারা ফিচার আছে, সব আছে, তাদেরকে ফোন নাম্বার আছে তাদের। তারপরে 49 টাকায় আপনি এটা পাবেন, কিন্তু আপনি খেয়াল করবেন এটা কয় বছর, হ্যাঁ, এটা খেয়াল করবেন যে 1 বছর না 3 বছর। একটু খুঁজে দেখবেন যে 3 বছর কারা দিচ্ছে। এটা দেখেন, এটা 6 মাসের রিপ্লেসমেন্ট এরা 49 টাকায় দিচ্ছে। তারপরে একটু নিচের দিকে যদি যান, এখানে এই 30 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট রিকভার করা হবে, এগুলো কিছু না। এই দেখেন 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, দেখছেন? ও না, এখানে 1 বছর 3 বছর সব রকমই আছে, এটা কিন্তু এখানে দেখে নিতে হবে। এই যে দেখেন, গ্যারান্টি সহ আগে কাজ পরে টাকা, 1 বছরের রিপ্লেসমেন্ট 37, 2 বছর 70, 3 বছর 95। এর দরকার নেই। আর একটু দেখতে হবে এখানে, এখানে ছবিতে লেখা থাকবে যে 3 বছর এত টাকা, এরকম লেখা। ওকে, তারপরেও আপনাদের সুবিধাতে আমি পেজের লিঙ্কটা দিয়ে দেবো না, ঠিক আছে? এই যে পেজের লিঙ্ক থাকবে না, আমি এই যে পেজের লিঙ্ক, আমি এই পেজের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? যারা বিক্রি করবে সেই পেজে আপনি ঢুকবেন। ধরেন আপনি এই পেজে ঢুকেছেন, এই যে তাদের বিক্রি করবে তারা, ঠিক আছে? তো এই পেজে এই যে তাদের পেজের এই লিঙ্ক, এইটা দেখতে পাচ্ছেন, এটা পেজের লিঙ্কটা দেন। তো আপনি পেজের এখানে মাউসটা নিয়ে গেলে দেখেন মেসেজ অপশন আছে, অথবা পেজে ক্লিক করেন, ক্লিক করলেও আপনি মেসেজ অপশন পাবেন। এখানে মেসেজ অপশন, এই দেখেন মেসেজ অপশন। তো আপনি এই মেসেজে ক্লিক করবেন, করলে আপনি তাদেরকে সরাসরি মেসেজ করবেন, ঠিক আছে? যে আমি ক্যানভা প্রো নিতে চাই, তখন ওরা বলবে আপনার ইমেইল দেন। তো আপনি আপনার ইমেইলটা দেবেন, দেওয়ার পরে আহ, ওরা আপনার ইমেইলে একটা লিঙ্ক পাঠাবে। তো আপনি লিঙ্কে ক্লিক করে আপনি ক্যানভাটাকে পুরো করে ফেললেন। ফেলার পরে এবার আপনি ওদের বলবেন যে ঠিক আছে, আপনার বিকাশ নাম্বার দেন বা নগদ নাম্বার দেন, যেটা আপনার আছে সেটা বলবেন যে আপনার এই নাম্বার দেন। তখন দেখবেন ওরা ওই নাম্বার দিয়ে দেবে। তখন আপনি ওদেরকে ওটা সেন্ড করে দেবেন, টাকাটা সেন্ড করে দেবেন। সেন্ড করে একটা স্ক্রিনশট যদি পারেন দিন, আর না হলে বলে দিন যে আমি এই নাম্বার থেকে এত টাকা পাঠিয়েছি। ওরা বলবে ওকে, শেষ কাজ। বুঝতে পেরেছেন? পারবেন? পারবো স্যার। পারবেন যদি এভাবে খুঁজে যদি পান যে 3 বছর 49 টাকায়, ওইটাই চেষ্টা করবেন। হ্যাঁ, অনেকে 1 বছরও দেখেন। তো এটা দেখে নেবেন যে 3 বছর 49 টাকা কোনটা আছে। এই ছবিতেও অনেক সময় লেখা থাকবে 3 বছর 49 টাকা, অথবা এখানে লেখা থাকবে জি। কত সময়ে চলবে সেটা লেখা থাকবে। তো দিন দিন আস্তে 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 জিনিসগুলো একসময় 30 টাকাও বিক্রি হয়েছে, এটা এখন আস্তে আস্তে দিন দিন দাম বেড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আপনারা এটা করেন, যদি না পান, যদি এটা না কিনতে পারেন, সেক্ষেত্রে আমার বলবেন, আমি আপনার কাছে কিনে দেবো, ঠিক আছে? জি স্যার। আপনি কিনে সমস্যা নেই। না, আমি কিনে দিলে কি হয় শুনবেন, আমি কিনে দিলে ওই পেজের কোন পেজের থেকে কাকে আমি দিছিলাম সেটা আমার মনে থাকে না। দেখা গেল আপনার অ্যাকাউন্টটা 1 মাস পরে পুরোটা আবার ফ্রি হয়ে গেছে। তখন ওদেরকে আবার নক দিলে ওরা আবার ঠিক করে দেয়, 1 মিনিটের মধ্যে ঠিক করে দেবে, ঠিক আছে? 1-2 মিনিটের ভিতরে ঠিক করে দেবে।
তো আপনার যদি এরকম অসুবিধা হয় তখন আমার কাছে যখন বলবেন যে আপনি স্যার কিনে দিয়েছিলেন, এখন তাদের আমার তো এই সমস্যা হয়েছে, কিন্তু আমার এটা খেয়াল থাকবে না যে আমি কার ফোনটা কোন পেজে থেকে কার কিনে দিয়েছি, ঠিক আছে? জি স্যার। যার ফলে আমারটা মনে থাকবে, কিন্তু আপনি তো আপনারটা মনে থাকবে, আপনি তো একজনের মনে কাছ থেকে থাকবে। নিয়েছেন, আপনার মনে থাকারই জি কথা। জি জি। এই জন্য আপনাদের মাধ্যমে যাদেরটা তাড়াতাড়ি কিনতে বলি আর কি। জি স্যার। ওকে, তাহলে আমরা এইভাবে ক্যানভাটা কিনে নেবো। আর আমাদের ক্যানভাটা কিনতে হবে, কেন কিনতে হবে সেটা আমরা এখন ক্লাসে আস্তে আস্তে আমরা এখন বুঝবো যে কেন কিনতে হবে। জি যেহেতু বেশি, এটা তো আর বেশি টাকা না। আচ্ছা, জি আমরা ক্যানভা এভাবে আসবো, ক্যানভা আসার পরে এখানে দেখেন অনেক অপশন আছে। এটা আসলে সত্যি কথা বলতে এক ক্লাসেও শেষ হয় না, এত এত মানে এর জি। অপশন আছে, এত কিছু আছে এর ভিতরে। হ্যাঁ, এর ভিতরে এত কিছু আছে, প্রিমিয়ামটা আমাদের লাগবেই, কারণ আমরা এখন সেটা বুঝবো। তাহলে আমরা দেখেন ক্যানভায় যখন আমরা আসবো, canva.com লিখে জি স্যার। canva.com সার্চ দেওয়ার পরে আমরা যখন এই অপশনটায় আসবো, এক মিনিট, রেকর্ডিং কি শুরু করেছি? ওকে, canva.com এ যখন আমরা আসবো তখন আমরা কি দেখবো, আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখবো। তখন আমরা এখান থেকে অনেকগুলো অপশন পাচ্ছি। এখানে দেখেন ইউটিউবে থাম্বনেল তৈরি করতে পারবেন, এখানে আছে পিন্টারেস্টের আছে, পিন্টারেস্ট একটা আছে সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্টের আপনি এখানে তৈরি করতে পারবেন, থাম্বনেল তৈরি করতে পারবেন। তারপরে ধরেন এই যে গুগল ডক্স এর কাজ করতে পারবেন, হোয়াইট বোর্ডের কাজ করতে পারবেন, প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার অনেক পোস্ট তৈরি করার জন্য ছবি তৈরি করতে হয় সেইগুলো করতে পারবেন, এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন, এখান থেকে একটা ওয়েবসাইটের কোনো ডিজাইন তৈরি করতে পারবেন, এখান থেকে আছে কাস্টম সাইজ করতে পারবেন। কাস্টম সাইজ মানে যে কোনো সাইজ, কোনো একজন বললো যে আমাকে 700 হাইট হবে হচ্ছে 700 আর উইথ হবে হচ্ছে 500, এইরকম একটা ডিজাইন করে দাও, তাহলে আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করে আপনি এই যে এখানে এই যে উইথ কত হবে আর এখানে হাইট কত হবে সেটা আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? তাহলে আপনি জি ওই সাইজ অনুযায়ী আপনার ছবিটা ডিজাইন করতে পারবেন। তাহলে এরকম ইচ্ছা মতো আপনি সুযোগ সুবিধা এখানে পাবেন। আচ্ছা, এরপরে এখানে আমি ধরেন হাইট আমি এখানে দিলাম 1500, হাইট এখানে দিলাম আচ্ছা 1000 দিয়ে দিই, এখানে হাইট দিলাম 1000 আর এখানে উইথ দিলাম 1500, ঠিক আছে? তাহলে আমি কিন্তু দুই রকম দিলাম। দেওয়ার পরে এই যে পাশে দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ইউনিট। এখানে ক্লিক করলে এটা হচ্ছে পিক্সেলে হবে, পিএক্স মানে পিক্সেল, পিক্সেলে হবে, ইঞ্চিতে হবে, নাকি মিলিমিটার না সেন্টিমিটার এরকম হবে। হ্যাঁ, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। তাহলে আমরা এই ধরনের কাজগুলোতে আমরা কোনোটাই লাগবে না, আমাদের শুধু পিক্সেলটাই লাগবে। পিক্সেল যখন ক্লিক করব তখন আমরা পিক্সেল এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? পিক্সেলটা কি জিনিস সেটা আমরা সবাই মনে হয় জানি কিনা জানি না। পিক্সেল হচ্ছে একটা ছবির ভিতরে একটা ডট মানে একটা ফোঁটা, ওই একটা ফোঁটার মানে কে একটা এক পিক্সেল বলা হয়। তো এইরকম অনেকগুলো ফোঁটা ওর ভিতরে আছে একটা ছবি, অনেকগুলো ফোঁটা মানে কি বলে ফুল স্টপ একদম একটা ফোঁটা আর কি, সেইটা ডট অনেকগুলো ডট হয়ে ডট। কিন্তু একটা ছবি। হ্যাঁ, অনেকগুলো হয়ে একটা ছবি আছে, ওই এক একটা ফোঁটা এক একটা ডটকেই হচ্ছে পিক্সেল বলে। তো এখানে এরকম পিক্সেলে এখানে আমার তাহলে আমি 1000টা ফোঁটা, উইথ হবে 1000 ফোঁটা মানে 1000 পিক্সেল, হাইট হবে 1500 পিক্সেল। এটা করার পরে আমরা এখানে প্রেজেন্টেশনে ক্লিক করব, এই যে ডিজাইন, যখন এখানে ক্লিক করব তখন আমাদের ইচ্ছা মতো একটা ডিজাইনের একটা ফ্রেম পেয়ে যাবো, একটা ফ্রেম। এই দেখেন ডিজাইন করার জন্য যে ফ্রেমটা, এইটা হচ্ছে আমাদের এই যে এখানে উপর থেকে নিচে এইটা হচ্ছে আমরা হাইট 1500 দিয়েছিলাম, আর উইথ আছে এই যে ডাইনে থেকে বামের এটা আমরা কত দিয়েছিলাম 1000, ঠিক আছে? এই ডিজাইনে আমরা এখন আমরা ডিজাইন করতে পারবো। তা আমরা যখন এটা আসবে তখন আমরা এই যে যেই ফ্রেমটা আছে এই ফ্রেমের উপর যখন একটা ক্লিক করব, ক্লিক করলে এই যে ডাইন দিকে এখানে অনেকগুলো অপশন পাওয়া যাবে, ডাইন দিকে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। দেখেন প্রথম অপশনটা দেখেন, এইটা হচ্ছে প্রথমটা কি লেখা আছে ডিজাইন, এই যে প্রথমটা কি লেখা আছে ডিজাইন। তাহলে আমরা যদি প্রথমে ডিজাইনে ক্লিক করি, যখন যদি ডিজাইনে ক্লিক করি তাহলে আমরা এখানে অনেকগুলো ডিজাইন পাবো, এখানে অনেকগুলো ডিজাইন আছে। এই যে ডিজাইনে ক্লিক করার পরে এরকম অনেক ডিজাইন আসবে। এই ডিজাইন যদি মনে করি আমি এই ডিজাইনটা আমি নেব, এখানে যদি ক্লিক করি তাহলে এটা আমার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? যে ডিজাইনটা ভালো লাগে অ্যাড হয়ে যাবে। আমি মনে করছি না ওই ডিজাইনটা ভালো লাগছে না, আমি আরেকটা ডিজাইন নেবো, আমি এটা যদি নিতে চাই এটা ক্লিক করবো, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এভাবে ডিজাইন ইচ্ছা মতো নিতে পারি। এখন আমি যদি মনে করি যে আমি আমার একটা ডিজাইন চাচ্ছি, আমি হেলথ রিলেটেড কোন একটা ডিজাইন চাচ্ছি, হেলদি রিলেটেড, হেলদি ফুড, ধরেন হেলদি হেলদি ফুড রিলেটেড কোন একটা ডিজাইন আছে, তাহলে এই যে সার্চ অপশন আছে উপরে, উপরে সার্চ অপশন আছে, এইটাই ক্লিক করে এখানে ক্লিক করে এখানে লিখবো, লিখে দিয়ে আমি সার্চ দেবো, সার্চ দিলে দেখেন হেলদি ফুড নিয়ে অনেক আসছে।
এখন আমি চাচ্ছি এইটা নেব, হলুদ কালার যেটা আসছে এটা নেব, এটা ক্লিক করলে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা এখানে অ্যাড, তো এটা ভালো লাগছে, এটা ক্লিক করে এটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এটা এভাবে নিতে পারি। ওকে, এরপরে এই লেখাগুলো, যে লেখাগুলো আসছে, দেখেন এই লেখাটা কি কেমন লাগছে আর এই লেখাটা কেমন লাগছে, দুইটার ফন্টের স্টাইল কি আলাদা আলাদা মনে হচ্ছে না? দুটো তো আলাদা এক আলাদা। না। হ্যাঁ, তাহলে আমরা এই যে আলাদা কেন হলো, আমি যে এইটা যদি ক্লিক করি, এই ফন্টটা যদি ক্লিক করি, তাহলে এই যে এখানে লেখা আসছে ফন্টটা হ্যাটন, ঠিক আছে, এই ফন্টটা লেখা আসছে, কিন্তু আমি যদি এই ফন্টটা ক্লিক করি, দেখেন এটা কিন্তু আরেকটা ফন্ট, হ্যাঁ, মিস ট্রুলি। তাহলে এরকম দুই রকম ফন্ট আসছে। তাহলে আমি যদি মনে করি যে না, দুইটা আমি একই রকম করতে চাই, তাহলে আমি যদি মনে করি যে লাস্টেরটা যেমন আছে আমি ফার্স্টেরটা ওই রকম রাখবো, তাহলে এটাই যদি ক্লিক করি, এটা এই ফন্টের নাম ছিল কি হ্যাটন, তাহলে আমি এটাই ক্লিক করে আমি এখন এখানে ক্লিক করে হ্যাটনটা বের করে নিয়ে আসবো। এই যে এখানে ক্লিক করার পর এই যে এখানে অনেকগুলো ফন্ট চলে আসে। এই হ্যাটন কোথায় আছে এখন আমি খুঁজে পাচ্ছি না, হ্যাটন তো এখানে অনেক ফন্ট আছে, হ্যাঁ এখানে ফন্ট, এখন হ্যাটন কোথায় পাবো? এইচ ডি হ্যাটন, এখানে অনেক ফন্ট আছে, খোঁজা কষ্ট হচ্ছে। তাহলে আমি এই যে সার্চ অপশন আছে, এখানে সার্চে আমি লিখে দেবো HATTON, হ্যাটন, জি তাহলে কিন্তু এটা চলে আসবে, এই যে হ্যাটন চলে আসছে, এটা ক্লিক করলাম, তাহলে ফন্টটা আমার হ্যাটন হয়ে গেল। কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু দুই ভেঙে গেছে ফন্টটা, এই যে একটা লেখা লাস্টে এইচটা কিন্তু নিচে চলে আসছে। তাহলে আমি কি করবো, এই ফন্টটা এই যে এখান থেকে এখানে চেপে ধরে এদিক থেকে একটু এদিক সরিয়ে দিলে কিন্তু ওই জায়গাটা স্পেসটা পেয়ে যাবে। আসলে এটা এমন ছোট জায়গা ছিল, অনেকটা জায়গা আছে, ছোট জায়গা ছিল, ওইটা যদি একটু এদিকে ঠেলে দিই তাহলে এটা বড় হয়ে গেল। এখন আমরা এই লেখাটা, এই দেখেন নিচে একটা এই যে কি চিহ্ন আছে, এই যে এই জায়গাটা রাখতে পারি, ঠিক আছে, এইভাবে রাখতে পারি। দেখেন দুইটা কিন্তু একই জায়গায় রেখেছি, ঠিক না, দুইটা একই জায়গায় রাখলাম না? ওকে, জি তাহলে আমরা এইভাবে কাজগুলো করতে পারি। এখন অথবা এটা টেনে ধরে এখানে এখানে বসাতে পারি। এটা দেখেন, এইটা দেখেন বোল্ড করা আছে, এটা বোল্ড করা আছে, দেখেন লেখাগুলো মোটা আছে, এই যে বি তে বোল্ড, ঠিক আছে, কিন্তু এটা বোল্ড করা আছে, এটা কিন্তু বোল্ড নেই। তাহলে এটা যদি আমি বোল্ড করতে চাই, তাহলে এটার উপর ক্লিক করে আমি এই যে বি তে ক্লিক করবো, এটা বোল্ড হয়ে গেল। তাতেও কি হলো, একটু ভেঙে গেল, আবার এই যে ভাবে টেনে ধরে একটু সাইজ করে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, সাইজ করার পরে আমি জায়গা পাচ্ছি না, তাহলে কি আমার একটু ছোট করে দিতে হবে, একটু ছোট ফন্ট করে ছোট দিতে করে। হবে। ফন্ট ছোট করে দিলে এবার জায়গাটা পেয়ে যাবে। অথবা এটা একটু সরিয়ে দিলাম, এটা একটু এভাবে করে দিলাম, তাহলে কি এটা কি খুব ইজি না, এবং খুব মজার কাজ কিন্তু এটা, জি স্যার। খুব মজার। ওকে, তারপরে আমার কাছে এই ছবিটা ভালো লাগছে না, এই যে ছবিটা এখানে আছে, ঠিক আছে, এই ছবিটা আমার ভালো লাগছে না, তাহলে এই ছবিটা আমি এই যে এইভাবে ধরে বাইরে ঠেলে ফেলে দিলাম, জি বাইরে ঠেলে ফেলে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে একটা ছবি আনতে হবে, কোথা থেকে আনবো, হেলদি ফুড, আমি সরাসরি গুগলে চলে আসলাম, আসার পরে আমি লিখে দিলাম হেলদি ফুড, লিখে যখন সার্চ করলাম, দেখেন অনেক হেলদি ফুড চলে আসলো, কিন্তু এই যেখান থেকে ইমেজে আসলো, ইমেজে আসার পরে এখান থেকে শুধু ইমেজ গুলোই আসবে, এই দেখেন এই নিচে যত দূর যাবো তত দূর শুধু ইমেজ আসবে। এখন এর ভিতর থেকে ধরেন এই ছবিটা আমার ভালো লাগছে, এই ছবিটা, তাহলে আমি এখন এই ছবিটা ওখানে কি করবো, অ্যাড করব, ঠিক না? কিন্তু আমরা সাধারণত নতুন অবস্থায় কি করবো, ছবিটা আগে ডাউনলোড করবো, তারপরে আপলোড করবো, কি ঝামেলা। তো আমরা এখন ছবিটা যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এখানে ছবিটার উপরে মাউস ড্রাগ করে চেপে ধরে ওই ক্যানভাস যে ট্যাবে আছে ওই ট্যাবে নিয়ে, মাউস কিন্তু ছাড়বো না, আমরা কিন্তু ড্রাগ করে আনছি, মাউস ছাড়বো না, জি এনে এই জায়গায় ছেড়ে দেবো, এই জায়গাটায় ছেড়ে দেবো। আমি আবার দেখাচ্ছি, এটা বাইরে ফেলে দিই, গুগলে আসলাম, আসার পরে আমরা সার্চ দিলাম, দেওয়ার পরে অনেকগুলো ছবি আসবে। এই যে মনে করেন আমার এইটা পছন্দ হয়েছে, এইটা, ওইটা, এটা চেপে ধরে মাউসের কোন বাটন, রাইট বাটন, রাইট মাউসের বাটন। রাইট বাটন চেপে ধরে আমি যেই ট্যাবটায় আমার ওই ক্যানভা ডিজাইনটা আছে সেই ট্যাবের উপর মাউসটা ধরবো, ধরার পরে ক্যানভাটা ওপেন হয়ে যাবে। এবার আমি কিন্তু মাউস চেপে ধরেই রেখেছি, কিন্তু মাউস ধরে কিন্তু রেখেছি জি স্যার। এবার এর উপর এসে আমি এটা ছেড়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে ইজি, আর আপনি যদি ডাউনলোড করেন আপনার কম্পিউটারে ঢুকবে, কম্পিউটারে একটা জায়গা খেয়ে নিচ্ছে, ঠিক না? কিন্তু আমরা কিন্তু, আমার কিন্তু কম্পিউটার ভিতরে গেল না, আমি কিন্তু অনলাইন থেকে অনলাইনে আনলাম, অনলাইনে গুগল থেকে অনলাইনে ক্যানভায় নিয়ে চলে আসলাম, আমার কিন্তু কম্পিউটারে কোনো জায়গা ডাউনলোড করা লাগলো না, সুতরাং আমার কম্পিউটার জায়গা খাইনি, আর কম্পিউটার যত জায়গা খাবে কম্পিউটার স্লো হয়ে যাবে, ঠিক আছে। জি তো স্যার, ওই যে কপিরাইটের ব্যাপারটা কি স্যার এখানে, কপিরাইট ফ্রি সোশ্যাল ইমেজ? মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কাজ, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে কোনো কপিরাইট নেই। আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার। আপনি যদি আপনার ওয়েবসাইট একটা ডোমেইন হোস্টিং কিনে যদি ওয়েবসাইটে পোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ছবিগুলো একটু সাবধানে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরেও এই ছবির মালিক যে সেই ব্যক্তি, তার কোনো প্রমাণ নেই এখানে, কোনো মানে সেই জি ওয়াটারমার্ক নেই, ঠিক আছে, ছবিটা জি আপনিও করতে পারেন, এতে তার সেই ব্যক্তি বলতে পারবে না যে এটা আমার ছবি, কোনো প্রমাণ জি নাই।
ছবিটা এমন সমস্যা হয় না। তারপরে এখন দেখেন এইটা আনলাম, আনার পরে দেখেন এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন এই ছবিটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। বলেন দিন কি ব্যাকগ্রাউন্ড আছে এই ছবিটার? হোয়াইট ব্যাকগ্রাউন্ড স্যার। হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখন এই ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু ছবিটা ভালো লাগছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু ভালো লাগছে। আমি ছবিটা একটু বড় করে নিতে পারি, এই যে কোনায় ধরে, কোনায় ধরে সবসময় ছবি যখন বড় করবেন এই ডাইনে বামে ধরে কিন্তু ছবি বড় করা যাবে না। ছবি সবসময় বড় করতে হবে কোনায় ধরে, কোনায় ধরে যদি ছবি বড় করেন ছবিটা কি হবে, ভাঙবে না, আনুপাতিক। যেমন ছিল তেমন থাকবে, কিন্তু ছবিটা বড় হবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি কোনায় ধরে করেন, এই যে কোনায় ধরে, এই দেখেন ছবিটা কি হচ্ছে দেখছেন? ছবিটা কি জি, ভেঙে গেল না? ভেঙে গেল। এখন ধরেন আপনি এভাবে এতটুকু করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, তাহলে ভুল করতে হলে তো ভুল করার তো মাপ আছে নাকি? না না বুঝে ভুল করলে তো মাপ করা যায়। তো সেই কি স্যার। করবেন, মাপটা আছে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দেবেন, আবার আগের অবস্থায় চলে আসবে, কোনো টেনশন নেই। এগুলো এই কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই এর কাজ তো আপনারা জানেন সবাই, ঠিক না? জি জি আনডু আর স্যার। রেডু। তাহলে এটা করবেন যখন ভুল হবে তখন কন্ট্রোল জেড। যদি মনে করেন কন্ট্রোল জেড দিয়েও হয়নি, আবার কন্ট্রোল জেড করেন, হয়তো আপনি 2-3 ধাপ আগে চলে গেছেন, তাহলে আপনি কন্ট্রোল জেড 2-3 ধাপ আবার কি করতে হবে, 2-3 বার দিলে আবার আবার 2-3 ধাপ পিছিয়ে চলে আসবেন। তাহলে আমরা এটা করলাম। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই দেখেন উপরে দেখেন ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ লেখা আছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তাহলে আপনি যদি এইটা, এই অপশনটা কিন্তু আপনি ফ্রিতে পাবেন না, এটা এই ফ্রি অ্যাকাউন্ট প্রিমিয়াম। যদি হয় তাহলে আপনি এটা করতে পারবেন না, ঠিক আছে? এখানে একটা হলুদ চিহ্ন থাকবে, মানে পুরো একটা চিহ্ন থাকবে, মানে আপনি ক্লিক করলে কাজ হবে না। তাহলে আপনাকে এটা প্রো অ্যাকাউন্ট নিতে হবে, ঠিক আছে? এর জন্য আরো আছে অনেক কারণ। তারপরে এখন ধরেন আমি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, আমি কিন্তু এটা গুগল থেকেও করতে পারতাম। গুগলে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে সার্চ করি অনেক ওয়েবসাইট পাবেন, কিন্তু ওইটা আপনার জন্য ঝামেলা। আবার অত কষ্ট করে ছবিটা আবার আপলোড করবেন, সেখান থেকে আবার ডাউনলোড করবেন। এই দেখেন আমি ঝামেলা। যদি সার্চ বিজি রিমুভ, হুম। বিজি রিমুভ বলে সার্চ দিলে এখানে অনেক ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইট যেখানে যেতে পারবেন, সেখানে ছবিটা আপলোড করে রিমুভ করে তারপর আপনার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আবার ক্যানভায় আপলোড করতে হবে, অনেক ঝামেলার কাজ। এত সময় নেই আমাদের আসলে এইসব কাজ করতে গেলে, ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে সময় আমাদের অনেক টাফ জিনিস, ঠিক আছে? জি আমরা স্যার। সারাদিন কিছু কাজ করবো না, আমরা 5 ঘন্টার কাজ 1 ঘন্টায় করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আমাদের শরীরও ভালো থাকবে। এখন যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা সরাসরি ছবিতে জাস্ট একটা ক্লিক করব, ছবিতে জাস্ট একটা ক্লিক থাকতে হবে। যদি ছবিতে ক্লিক না থাকে তাহলে এখানে কিন্তু এটা কাজ করবে না, যেটার উপর ক্লিক থাকবে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই জন্য ছবির উপর আমরা, যেহেতু ছবিটা আমরা রিমুভ করবো, তাহলে ছবির উপর একটা ক্লিক করে আমরা বিজি রিমুভ ক্লিক করবো, তাহলে ও রিমুভ কাজ শুরু করে দিয়েছে। সর্বোচ্চ আপনার হয়তো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সর্বোচ্চ সময় লাগে, সর্বোচ্চ। তাহলে এটা হয়ে গেল। এখন হচ্ছে দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, একদম ক্লিয়ার, ঠিক আছে? একদম ক্লিয়ার। এখন এই ছবিটাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে একটু ছোট বড় করে আপনি বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এরপরে দেখেন নিচে একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, আপনার ক্লায়েন্টের যদি একটা ওয়েবসাইট থাকে, তো সে তো অবশ্যই বলবে ওয়েবসাইট দাও। তাহলে এটাকে আমি একটু বড় করে দিই, এই যে কোনায় ধরে টান দিলে এটা বড় হয়ে যাবে, কোনায় ধরে টান দিলে। অথবা বড় করার আরো সিস্টেম আছে, আমরা এখানে প্লাসে ক্লিক করে এটা বড় করে দিতে পারি, যে প্লাস, কোনায় ধরে একটু টান দিয়ে বড় করে নিয়ে প্লাসে ক্লিক করলাম, ছবিটা কিন্তু বড় হয়ে গেল। এরপরে একটু সাইড করে এভাবে সরিয়ে দিই, বড় করে দিলাম। এখন ছবিটা আমি এভাবে বসিয়ে দিলাম। ওকে, ছবিটা এটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমার লিঙ্কটা কি স্পষ্ট হচ্ছে দেখেন, যে লিঙ্কটা জি, কি ভালো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। যাচ্ছে স্যার। তাহলে আমরা কি করতে পারি, এই এই নিচে লিংকের নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ঠিক আছে? আমরা তো জি, একটু আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এখন ব্যাকগ্রাউন্ডটা দেব কিভাবে দেব? দেব। আমরা এটা একটু সাইডে রাখলাম, এই যে লেখাটা আমি একটু এইভাবে সাইডে রাখলাম। এখন এই বাম পাশে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে এলিমেন্ট অপশন, এই যে ডিজাইনে পরে এলিমেন্ট নামে একটা অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো শেপ আছে, শেপ, এখানে অনেকগুলো শেপ আছে। এই যে সি ওয়াল, পাশে কিন্তু সি ওয়াল লেখা আছে, প্রত্যেকটা সোজাসুজি সি ওয়াল লেখা আছে, এই যে সি ওয়াল, সি ওয়ালে ক্লিক করলে কিন্তু ওই শেপ গুলো আরো অনেক আসবে, এই যে শেপ। অথবা আপনি শেপ যদি না খুঁজে পান আপনি লেখেন শেপ, শেপ লিখলে কিন্তু শেপ যেখানে আছে সেখান থেকে সব শেপ গুলো চলে আসবে। আমি এখান থেকে অনেকগুলো অনেক রকম শেপ আছে, আমি এখান থেকে ধরেন এটা নিলাম প্রথমটাই, এটা ক্লিক করলাম, এটা চলে আসলো এই পাশে। জাস্ট একটা ক্লিক করবেন, যেটা নেবেন সেটা এই পাশে চলে আসবে, এই পাশে চলে আসবে। এখন এটা আপনি কি করবেন, এটা ব্যাকগ্রাউন্ড। একটু ছোট করলাম, এই যে এইভাবে একটু ছোট করে নিলাম, ছোট করে এবার এই পাশ থেকে একটু বড় করে নিলাম, নিয়ে আমি এটা একদম সোজাসুজি এভাবে বসিয়ে দিলাম, এভাবে বড় করে নিলাম, নিয়ে এটা বসিয়ে দিলাম। দেওয়ার পর আমার ওয়েবসাইটটাকে আমি কি করছি আরেকটু ছোট করে নিয়ে, ওকে, এবার হচ্ছে আমি ওয়েবসাইটটাকে এই যে ক্লিক করে আমি এভাবে টেনে ধরে এর উপরে বসিয়ে দিলাম। এইবার দেখেন আমার
ওয়েবসাইট লেখাটা ভালো লাগছে, স্পষ্ট আছে, লেখাটা ভালো বোঝা যাচ্ছে। যদি আমি এই যে ইটা নিলাম, শ্যাপটা নিয়েছি, এই শ্যাপটা যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই, তো শ্যাপের উপর একটা ক্লিক করে এই যে কালারের এখানে অপশন পাবেন, এই জায়গায় ক্লিক করে আপনি এখানে যদি আমি কালো কালার দিই তাহলে আরো এটা ভালো লাগবে, ওটা আরো স্পষ্ট হবে, যেহেতু কালোর উপরে সাদা কিন্তু ওটা ভালো ফুটবে। ঠিক আছে, কোন জিনিসটা কোনটা ফুটবে এটা আপনার চোখের বিষয়, আপনি চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা এটা এভাবে করে ফেলতে পারি, ঠিক না? আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে এখানে একটা অপশন আছে, এটা যদি ভালো লাগে রাখবেন, না হলে এই যে এভাবে টেনে ধরে ছুঁড়ে ফেলে দিবেন। ঠিক আছে, এই যে এইগুলো যদি রাখতে চান রাখতে পারেন, না হলে ফেলে দিন। আপনি যদি অন্য কিছু রাখতে চান এখান থেকে নিতে পারবেন। ধরেন এটা নেবেন, এই যে এটা ক্লিক করেন, এটা চলে আসবে, এই যে এটা নিলাম। এখন এটাকে আমি কি করবো, এটাকে আমি এই যে এভাবে বসিয়ে দিলাম। এর কালারটা ভালো লাগছে না, তাহলে আমি কালারটাকে আমি চেঞ্জ করতে পারি, আমি এখানে অন্য কালার দিতে পারি। ওকে, হলুদ থাকলো। এবার এই জায়গাটা আপনি কিছু লিখতে পারেন, ঠিক আছে, এখানে এর উপরে আপনি কিছু লিখতে পারেন। তাহলে আমি এই যে লেখার জন্য এখানে টেক্সট একটা অপশন আছে, টেক্সট। তো এই টেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে টেক্সট তিন রকম অপশন আছে, একটা হচ্ছে বড়, একটা তার চেয়ে ছোট, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি ছোট। ঠিক আছে, তিন রকম অপশন আছে, এইগুলো হচ্ছে সিম্পল টেক্সট বলে, একদম সহজ সরল টেক্সট। কিন্তু আপনি কিন্তু স্পেশাল কিছু টেক্সট আছে যেগুলো খুব সুন্দর দেখতে, ভালো লাগে, সেই টেক্সট গুলো পাবেন একটু নিচে আসার পরে। এই দেখেন এখানে অনেকগুলো টেক্সট আছে এইভাবে, টেক্সটে দেখতে যেমন লাগছে না, আপনি লেখার পরে এগুলো এমনই লাগবে। এই যে অনেকগুলো টেক্সট আছে, কিন্তু এইগুলো আপনি যখন ফ্রিতে ঢুকবেন তখন দেখবেন এখানে পুরো লেখা আছে, অনেকগুলো পুরো লেখা আছে। যেটাই আপনার ভালো লাগবে চোখ দিয়ে মনে আছে এটা নিয়ে, কিন্তু দেখবেন ওইটা পুরো। ঠিক আছে, খারাপটা পুরো লাগবে না, যেটা ভালো লাগবে, কারণ ওটা তো ওইভাবেই সাজিয়ে রাখে যে আপনি যেন পুরো নেন। তো এখানে যেটা ভালো লাগবে সেটা দেখবেন পুরো। তো ধরেন আপনার এখান থেকে ভালো লেগেছে কোনটা, আচ্ছা এইটা, এটা নিলাম, এটা আমার ভালো লাগছে, এটা ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু এখানে চলে আসলো, এটা চলে আসছে, এই যে এখানে চলে আসছে। এখন এটাকে আপনি কিছু লিখে দেন, ঠিক আছে, এখানে লিখে দেন। আমি ধরেন ফুড লিখলাম, ফুড লিখে এটা একটু ছোট ছোট করে নিলাম, নিয়ে আমি এইটাকে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, বলেন দেখি ভালো লাগছে এটা, যেটা নিলাম? সত্যি কথা বলেন, ভালো লাগছে? তেমন ভালো লাগছে না স্যার। তাহলে আমার ভালো লাগছে, তাহলে আমি এটাকে ধরে টেনে ছুঁড়ে ফেলে দিই। ঠিক আছে, ছুঁড়ে ফেলে দিন, আবার নিয়ে আসেন, সমস্যা কি, আবার নিয়ে আসেন। আচ্ছা, এখন এখান থেকে আর কিছু আছে কিনা? ওকে, এখান থেকে আচ্ছা, আসলে সিম্পলের ভিতরে অনেক ভালো জিনিস আসে, বেশি আকর্ষণীয় করতে গেলে কিন্তু বেশি খারাপ হয়ে যায়। ওকে, আমি এই লেখাটা নিলাম, নেওয়ার পরে এটা এখানে চলে আসলো, এই জায়গাটা আমি লিখে দেবো। এখানে দুই রকম আসছে, একটার ভিতরে দুই রকম স্টাইল আছে, নিচেরটা আমি বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে উপরেরটাই আমি কি লিখবো, ফুড লিখলাম। এটা চলে আসলো, এখন এটাকে আমি ছোট করে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে ধরে এই যে এখানে নিয়ে চলে গেলাম। লেখাটা ফুটছে না, তাহলে আমি একটু কালার চেঞ্জ করে দেবো। মানে এগুলো আমি বারবার দেখাচ্ছি কারণ কি আপনার ধারণাটা যেন চলে আসে আমি কখন কোনটায় যাচ্ছি। ওকে, এটা দেখেন আমি এটা এভাবে রেখেছি, কিন্তু আপনি যদি মনে করেন এটাকে একটু বাঁকা রাখবেন, মানে একটু সোজাসুজি না হয় একটু বাঁকা, লেখাটা একটু বাঁকা মতো হবে, ঠিক আছে, তাহলে আমরা সেটাও করতে পারি। এই লেখার উপরে জাস্ট একটা ক্লিক করব, করে দেখেন এই যে এখানে একটা চিহ্ন আছে, এই যে মাউসটা আমি নিয়ে গেছি এই জায়গাটা, মাউসটা। আর এইটা মানে হচ্ছে আপনি এই লেখাটাকে সরিয়ে নেবেন, কোন জায়গায় নেবেন, ঠিক আছে, লেখাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ড্রাগ করা, এটা ড্রাগ বলে। তাহলে এই পাশেরটা যেটা আছে, এইটা যদি আপনি এভাবে টেনে ধরে একটু বেঁকা করেন, হ্যাঁ এই বেঁকা করেন, এটাকে পাশেরটা ধরে আপনি মাউস নড়ালেই কিন্তু এটা বেঁকা দ্বারা হবে, যেদিকে রাখবেন। ধরেন আমি এইভাবে রাখতে চাচ্ছি, এইভাবে, হ্যাঁ এইভাবে, বেশি না, অল্প বেঁকা, এইভাবে। তো এটা রেখে পরে এই যে এটা ভালো করে সেটিং করে ওটা বসিয়ে দিলাম, যেখানে ইচ্ছা বসিয়ে দিলাম। কি বুঝতে পারছেন? জি স্যার। আর একটা জিনিস আপনি দেখেন, এখানে আসলে বললাম না, শেষ নেই, প্র্যাকটিস আপনি যত করবেন তত শিখবেন এই যে জায়গাগুলো। এরপর হচ্ছে এলিমেন্টে আবার ক্লিক করছি, এলিমেন্টে ক্লিক করলাম, এখানে একটু দেখে যায় কি, এলিমেন্টে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে সংখ্যা নিতে পারবেন, এটা কোন সংখ্যা আছে। এরপরে নিচের দিকে যদি যায়, নিচের দিকে যদি যায়, এখানে দেখেন ফ্রেম আছে, একটা একটা অপশন আছে ফ্রেম, মানে আপনি যেগুলো বেশি ব্যবহার হবে সেগুলো আমি বলতে পারলাম, মানে এখানে ব্যবহারের শেষ নেই, অনেক কিছু আছে। তো ফ্রেম বলে একটা অপশন আছে, এটা যদি আমরা সি হলে ক্লিক করি, তাহলে এখানে ফ্রেম গুলো ওপেন হবে, অনেক রকম ফ্রেম আছে। ওকে, এখানে একটা ফ্রেম আছে, এই ফ্রেমটা প্রথমে আমি নিয়ে যাই,
দেখি এই ফ্রেমটা হয় কিনা। এই ফ্রেমটা আনলাম, আনার পরে আমি একটু ছবি আনতে চাচ্ছি। ছবি ধরেন এই ছবিটা এখানে আমি এখানে টেনে এসে এখানে দিয়ে দিই। তাহলে দেখেন ওই ছবিটা কি ফ্রেমের ভিতরে থাকলো না? ছবি একটু কিন্তু বাইরে। ফ্রেমের বাইরে কিন্তু কোনো কিছু যায়নি, ঠিক আছে? মানে ফ্রেম যতটুকু ওই গোলটার ভিতরেই দেখেন আছে। আমি এটা আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড। ওকে, আবার ফ্রেম নিয়ে আসি। এই যে এলিমেন্টে ক্লিক করলাম, করার পরে এখানে এই যে অনেকগুলো ফ্রেম পাবেন। ফ্রেম অথবা না পাইলে এখানে ফ্রেম লিখে সার্চ দেন, FRAM, ফ্রেম লিখে সার্চ দেন, তাহলে দেখবেন ফ্রেম লিখে সার্চ দেবেন, তাহলে দেখবেন এই যে অনেক রকম ফ্রেম এসছে, ঠিক আছে? তো যেই ফ্রেমটা ভালো লাগে সেটাই নিতে পারবেন, কোনো বিষয় না, সেটাই নিতে পারেন। এই যে মোবাইলের মতো ফ্রেম আছে। কোনো কিছু ছবি টবি কিছু যদি এখানে নিয়ে এসে ছেড়ে দেন, তাহলে মোবাইলে যতটুকু জায়গা আছে না এতটুকু জায়গার ভিতরেই থাকবে, এর বাইরে যাবে না, অটোমেটিক ও নিয়ে নেবে। আচ্ছা, আমি এখান থেকে ধরেন একটা সিম্পল ফ্রেম নিচ্ছি, এই গোল ফ্রেমটা, হ্যাঁ, এটা নিয়ে দিচ্ছি, এটাই নিয়ে এটা ক্লিক করলাম, তাহলে এটা এখানে চলে আসলো। এবার এটা যেখানে রাখতে চাচ্ছেন সেখানে বসাই দিন, সেখানে বসিয়ে দিন, ঠিক আছে? সেখানে বসিয়ে দিন। এখন আপনার ছবি মনে করেন এখানে আপনি দিতে চাচ্ছেন আপনার ছবি, তাহলে আপনার ছবি কি করবে, আপনার কম্পিউটার রাখার পরে আপনি যেখানে আপলোড অপশন পাবেন, এই যেখানে আপলোড, এই যে আপলোড, আপনার ছবিটা এখানে রাখতে চাচ্ছেন এই গোলের ভিতরে, তো এই যে আপলোড বলে একটা অপশন আছে, হ্যাঁ, আপলোডে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে আপলোড ফাইল লেখা এখানে আসবে, এটাকে ক্লিক করেন, তাহলে আপনার কম্পিউটারের ভিতরে চলে যাবে। এবার আপনার কম্পিউটার থেকে যেখানে যে ছবিটা আছে, আপনার কম্পিউটার থেকে যেখানে ছবিটা পাবেন আপনি সেই ছবিটি নিয়ে চলে আসবেন। ধরেন আমি এই মেয়েটা ছবি নিয়ে আসতে চাচ্ছি, এই মেয়েটা, এটাই ক্লিক করলাম, এটা আপলোড হয়ে গেল। কারণ আপলোড, এই যে আপলোড হয়ে গেল, ছবিটা আপলোড হয়ে গেল, ঠিক আছে? তাহলে আপলোড প্রসেসটা কি, এই যে এখানে আপলোডে ক্লিক করবেন, করার পরে এই যে ফাইল, আপলোড ফাইল, এখানে ক্লিক করার পর আপনার কম্পিউটার চলে যাবে। কম্পিউটার থেকে ওটা সিলেক্ট করে দেবেন, দিয়ে আপলোড দিয়ে দেবেন, দিয়ে এটা এখানে চলে আসবে। এখন এই ছবিটাকে একটা ক্লিক করেন, তাহলে ছবিটা আপনার ক্যানভার যে ফ্রেমের এই ক্যানভার ডিজাইনের ভিতরে চলে আসে। এখন এটা ধরে ঠেলে মানে মাউস চেপে ধরে ওর ওই গোলের ভিতরে ছেড়ে দেবেন, ওই ফ্রেমের ভিতরে। এই যে ফ্রেমের ভিতরে এভাবে ছেড়ে দেন, দেখেন ওটা অটোমেটিক কি হয়ে গেল, ওই গোলটার ভিতরেই নিয়ে নিল, ঠিক আছে? ওই ছবি মাপে যত নিয়ে। বড় থাকে। তাহলে এইভাবে আপনারা ইচ্ছা করলে এইভাবে অনেক ছবি আপনারা হয়তো দেখেছেন যে এরকম থাকে, যে একটা গোলের ভিতরে বা চার কোণার ভিতরে কোন একটা হয়তো ছবি আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু এইভাবেই করা হয়। ওকে, বুঝতে পারছেন তো নাকি? সবাই বলেন দেখি বুঝতে পারছেন কিনা, না কঠিন আছে? জি স্যার, আমি বুঝতে পারছি। স্যার আর কেউ বলছে না, দুজনে বলছে নাকি? স্যার হ্যাঁ, স্যার আপনার হ্যাঁ, বলেন। ক্যানভাসে এই ব্যাকগ্রাউন্ড এই অপশনটা কোনার এই অপশনটা আসলো কি আমার ক্যানভাসে আসলো কোন ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ড আছে না ক্যানভাস। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি কোন স্যার এই ব্যাকগ্রাউন্ড যে বলছেন। ডিজাইন এলিমেন্ট টেক্সট ব্র্যান্ড ওই লাইনে একটা দিস যে ব্যাকগ্রাউন্ড আপনার যে অপশন প্রো লাগবে, প্রো নিতে হবে। হ্যাঁ, প্রো নিতে হবে। প্রো নিলেই পাওয়া যাবে সব। আচ্ছা, আমি একদম আমাদের পরে দিই, পুরো নেওয়া কিন্তু পরে অপশনটা পাস ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি পরে দেখছি, ক্লাসটা শেষ। ওকে, শেষ এইভাবে করা আমরা আছে। ছবি বসালাম। তারপরে আমরা আমরা টেক্সট তো বুঝলাম নাকি, টেক্সটে ক্লিক করার পর এখানে আমরা তিন রকম সিম্পল টেক্সট পাবো এবং স্পেশাল কিছু টেক্সট পাবো, হ্যাঁ, যেটা ইচ্ছা নিতে পারবে। এই যে প্রথম দিকে পাবো এগুলো, সিম্পল গুলো প্রথম থাকবে আর স্পেশাল গুলো পরে থাকবে। তারপরে আমরা এখানে আপলোডটা বুঝলাম যে আপলোড আমরা কিভাবে করব, ঠিক না? একটা ছবি আপলোড কিভাবে করে। আচ্ছা, তারপর এলিমেন্টে, আমাদের বেশি কাজ হবে কিন্তু এলিমেন্টে, ঠিক আছে? এটা মনে রাখবে, আমাদের কাজ কিন্তু মূল কাজগুলো হবে এলিমেন্টে কিন্তু আমাদের কাজ সবচেয়ে বেশি থাকবে, জি ঠিক আছে? এবং আপনারা যারা জি নতুন আছেন আপনাদের কিন্তু প্রথম দিকে কাজ কম থাকে, প্রথম দিকে কাজ কম থাকে। একটা হোমওয়ার্ক দিয়ে আপনি হয়তো একদিন বসে করে ফেলছেন, দেখা জি। যাচ্ছে 2 দিন বসে থাকছে। কিন্তু আপনাদের হয়তো আর 2টা 3টা ক্লাসের পর দেখবেন আপনার কাজ কিন্তু বাড়তি থাকবে, কাজ জি বাড়তি স্যার। থাকবে, দেখবেন যে আপনার প্রতিদিনই কাজ করতে হবে। জি আচ্ছা, এরপরে আমরা দেখেন একটা অপশন আছে টুল, এটা যদি আমরা ক্লিক করি এখানে কিছু ড্র করার অপশন আছে ছবি, হ্যাঁ, এগুলো আমাদের খুব একটা লাগে না, হ্যাঁ। এখানে ক্লিক করে আপনি যে ছবি ড্র করতে পারবেন, এই যেভাবে ড্র করতে পারেন, ঠিক আছে? কন্ট্রোল জেড। এগুলো আমি আর দেখাবো না, এগুলো খুব একটা লাগে না, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন সেক্ষেত্রে এগুলো ক্লিক করে করে একটু দেখে নেবেন। জি তারপর আছে প্রজেক্ট, এগুলো লাগবে না। প্রজেক্ট মানে হচ্ছে আপনি যত কাজ করেছেন সেগুলো আপনি দেখতে চাচ্ছেন, প্রজেক্টে ক্লিক করে মানে আপনার অতীতে যত কাজ করেছেন সবগুলো এখানে থাকবে, ঠিক আছে? সব কাজ এখানে থাকবে।
এখানে সার্চ দিলে সেই প্রজেক্টের নাম দিয়ে যে প্রজেক্টটা করবেন, মনে করেন এই ছবিটা করেছি, এটা যেই নাম দিয়েছি সেই নাম ধরে এখানে সার্চ দিলে চলে আসে। তো এটা আপনার খুব একটা লাগবে না, এটাও প্রয়োজন হবে না। ওকে, তারপর হচ্ছে এখানে অ্যাপসটা আমরা পরে দেখবো, আর অ্যাপস এর কিছু কাজ আছে। এখানে ব্যাকগ্রাউন্ড আগে একটু দেখে নিই। ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড পাবেন, ঠিক আছে? আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে সেটা ক্লিক করলে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসবে। এখানে আগের ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। আপনি যদি এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড পেতে চান সেটাও করতে পারেন, ঠিক আছে? কালো ব্যাকগ্রাউন্ডে কালো চলে আসবে, কন্ট্রোল জেড দিলাম, আবার আগের মতো চলে আসলাম, ঠিক আছে? বারবার বলছি কন্ট্রোল জেড, যখনই ভুল করবেন কন্ট্রোল জেড। জি জি এখানে আরো ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এই হাতের এই ব্যাকগ্রাউন্ডটা নেবেন, এটা ক্লিক করেন তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে? এটা ভালো লাগবে, এটা নিয়ে সেট হয়ে যাবে। এখানে সি ওয়ালে ক্লিক করলে আরো অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। এই ল্যান্ডস্কেপের ভিতরে সি ওয়ালে ক্লিক করলে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, প্যাটার্নের ভিতরে প্যাটার্ন রিলেটেড ব্যাকগ্রাউন্ড পাবেন। এখানে সি ওয়ালে ক্লিক করবেন, অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড যদি নেন, মানে বিভিন্ন কালার অনুযায়ী থাকে যেভাবে, সেগুলো যদি নেন এখানে ক্লিক করেন আরো অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। অ্যাবস্ট্রাক্ট রিলেটেড ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ক্লিক করে করে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। যেটা ইচ্ছা আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করলে এই পাশে চলে আসবে, ঠিক আছে? তাহলে এইগুলো আমার কিছুই দেখার কিছু নেই, আমি জাস্ট একটা দেখালেই কিন্তু হয়ে যাচ্ছে। আমি যদি এটা নিতে চাই তাহলে এটা ক্লিক করেন, তাহলে এটা কিন্তু এই যে চলে আসলে, ভালো লাগছে। এটা ঘাসের একটা ছবি আর কি। জি তাহলে এইভাবে এখানে নিচে যত যাবেন তত ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? লক্ষ লক্ষ ব্যাকগ্রাউন্ড। তাহলে এইভাবে ক্লিক করে করে আপনি দেখতে পারেন, যেটা ভালো লাগে নিতে পারেন, ঠিক আছে? তাহলে আমি আগের অবস্থায় আবার ফিরে আসছি, কন্ট্রোল জেড দুই তিনবার দিলাম, চলে আসলো। তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম নাকি? জি স্যার। এখন আমাদের এখানে আমরা এই নিচের এই অপশন গুলো আর পাবো না, আমাদের এইগুলো থাকবে না, কোনো অবস্থায় আমাদের থাকবে না এগুলো, ঠিক আছে? কারণ এগুলো আমি কাজ করেছি বলে এখানে চলে আসছে শর্টকাট, মানে শর্টকাট চলে আসছে। কিন্তু এগুলো আমরা এখন দেখবো না, আমরা আপনার আপাতত আপনারা যে প্র্যাকটিস গুলো করেছেন, কারণ এগুলো কিন্তু কিছু স্পেশাল জিনিস, হ্যাঁ, এই ক্যানভা আছে। তো আপাতত আপনার বেসিক জিনিসগুলো আপনার ক্লিয়ার হবে না, হাত ক্লিয়ার হয়ে যাক, আবার একটা ক্লাসে আমি এই জিনিসগুলো দেখিয়ে দেবো। তো এখন আমরা সবাই এতটুকু আজকে যতটুকু দেখলাম, এখানে আমরা দেখা বাকি আছে, আমরা সেগুলো একটু শেষ করে নিই। আমরা মনে করেন আপনি এই যে ডিজাইনটা করেছেন, ডিজাইনটা সাইজটা মনে আছে কারোর? কে বলতে পারবেন? 1500 পিক্সেল। এখানে উইথ নিছিলাম হচ্ছে 15, কত, 1000 না 1000 হাইট? জি স্যার, উইথ 1500, হাইট 1000 স্যার। আচ্ছা, না হাইটটাই তো এখানে বেশি নাকি? হাইট জি জি হাইট বেশি হাইট স্যার। হাইট 1500, হুম হাইট তাহলে 1500, উইথ 1000 স্যার। জি যদি মনে করি যে না এই ডিজাইনটা আমার ভুল হয়েছে, আসলে সাইজটা এত হবে না, এমন সময় আমার অনেক সময় আমাদের হয়ে যেতে পারে যে না আমি ডিজাইনটা ভুল করে ফেলেছি, আমার তো 1000 হবে না, আমার 1000-এর জায়গায় হবে 1500, আর 1500 জায়গায় হবে 1000, আমি তো উল্টো পাল্টা করে ফেলেছি। অথবা না আমি এই ডিজাইনটা চাচ্ছি না, আমি চাচ্ছি 12, একটা 1200 হোক আর একটা 800 হোক, এরকম আমাদের অনেক সময় আসবে। কারণ কি, আপনি ফেসবুকে পোস্ট করার জন্য একটা ইমেজের একটা সাইজ লাগে, আপনার পিন্টারেস্টে পোস্ট করার জন্য ইমেজের একটা সাইজ লাগে, আপনি ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য ইমেজের একটা আলাদা সাইজ লাগে। প্রত্যেক সাইট কি করে, তার সাইটে পোস্ট করার জন্য তার স্পেশাল ভাবে আলাদা কিছু একটা ইয়ে বলে দেয়, হাইট আর উইথ কত হবে সেটা বলে দেয়। এই হাইট আর উইথ কত হবে এটাকেই বলা হয় রেজুলেশন। তো প্রত্যেকেই বলে দেয় যে রেজুলেশনটা কত হবে, ঠিক আছে? এত দৈর্ঘ্য এত হবে, প্রস্থ এত হবে। তো এখন আমরা মনে করেন ভুল হয়ে গেছে, অথবা আমি এইটা আমি করেছি, আমি পিন্টারেস্টের জন্য করেছি, তাহলে আমি এটাকে ডাউনলোড করতে পারি, ঠিক না? এই যে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে এই যে ডাউনলোড, এই যে ডাউনলোডে ক্লিক করব, আবার ভালো করে দেখেন এখানে হয়ে গেল ছবিটা। এখন শেয়ারে ক্লিক করার পরে এই যে ডাউনলোডে ক্লিক করার পরে আপনি এখানে সাইজটা এখানে দেওয়া আছে 1000x1500। এরপরে আপনি কি করবেন, এই যে ডাউনলোড ক্লিক করলে আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আর যদি মনে করেন না ছবিটা আমি পিএনজি তে ডাউনলোড হবে, যেখানে লেখা আছে পিএনজি, তাহলে এখানে ক্লিক করে আপনি যদি মনে করেন জেপিজি তে ডাউনলোড করবেন, সেটাও করা যাবে, জেপিজি ফাইল হবে, দুইটাই কিন্তু ছবি। পিডিএফ ডাউনলোড করা যাবে, পিডিএফ প্রিন্টে ডাউনলোড করা যাবে, এসভিজি তে ডাউনলোড করা যাবে, এমপি4 এ ডাউনলোড করা যাবে, জিপে ডাউনলোড করা যাবে। তো আমাদের এগুলো এত কিছু লাগে না, আমরা সাধারণত পিএনজি, জেপিজি অথবা এদিকে এমপি4, এই তিনটার ভিতরে আমরা কাজ করি। এর বাইরে আমাদের কোনো কিছু লাগে না। পিডিএফটা অনেক সময় আপনার ব্যক্তিগতভাবে লাগতে পারে, পিডিএফ অনেক সময় লাগতে পারে। পিডিএফ ছবি যদি মনে করেন এই ছবিটাকে আমি প্রিন্ট করবো, ঠিক আছে, এই ছবিটাকে আপনি এখন প্রিন্টার আছে, আমি প্রিন্ট করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার পিডিএফ ডাউনলোড করতে হবে। যদি পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করেন তাহলে ছবিটা ভাঙবে না, একদম প্রিন্টটাও খুব সুন্দর আসবে। কিন্তু আপনি যদি জেপিজি, পিএনজি ধরে প্রিন্ট করেন তাহলে আপনার প্রিন্ট কি হবে, নষ্ট হয়ে যাবে। এটা তো জানেন নাকি? জি তাহলে আপনাকে পিডিএফ করে ছবিটাই করতে হবে। পিডিএফ করলে ছবিটা একদম ফিক্সড হয়ে যাবে, তখন আর ওইটা কিছু হবে না, ওর রেজুলেশন পিক্সেলে কোনো নড়াচড়া হবে না। ওকে, তাহলে আমরা এখন এটা ডাউনলোড অপশনটা বুঝলাম যে এখন যদি আমরা এমপি4 ডাউনলোড করি তাহলে এটা ক্লিক করেন,
আচ্ছা বলেন দিন, এটা কি এমপি4? এমপি4 মানে তো ভিডিও, ঠিক না? জি তাহলে জি এটা জি। কি এমপি4? আমরা কি এমপি4 তৈরি করলাম? আমরা কি ভিডিও না তৈরি করেছি? না কিন্তু স্যার। তারপরে এখানে কিন্তু ভিডিও হিসাবে ডাউনলোড করতে পারছি। যখন আপনি এটা ডাউনলোড করবেন তখন এটা নড়বে না হয়তো, কিন্তু 5 সেকেন্ডের একটা ভিডিও, মানে 5 সেকেন্ড স্থির থাকবে, ভিডিও হিসেবে চলবে। ঠিক আছে, ভিডিও যেমন নিচে একটা কাউন্টডাউন থাকে কত সেকেন্ড ভিডিওটা কত মিনিট হলো, তো এইটাও এরকম 5 সেকেন্ড চলবে। ঠিক আছে, 5 সেকেন্ড। ও, আপনি যদি মনে করেন আরো বড় করতে চাই, তাও হবে। এবং এই আপনারা দেখেন না, শর্ট ভিডিও করে অনেক সময় 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, তো আপনি সেটাও করতে পারবেন। এই ছবিটাই জাস্ট ছবি থাকবে, আপনি সেকেন্ড হবে, আপনি ভিডিও হিসেবে ডাউনলোড করতে মানে আপলোড দিতে পারবেন ইউটিউব বা ফেসবুক। হ্যাঁ, এটা। জি তাহলে আপনি এখান থেকে এমপি4 করলে এমপি4 করে ডাউনলোড করে দিবেন, এতটুকু কাজ। এখন যদি মনে করেন আপনার ছবির কোয়ালিটি আরেকটু ভালো করতে হবে, আপনি ধরেন পিএনজি ছবি নিয়েছেন, কোয়ালিটি ভালো করতে হবে, আপনি এইটা এই যে সাইজটা এটা যদি বড় করে দেন, তাহলে কিন্তু আপনার ছবির কোয়ালিটি ভালো হবে, সুন্দর হবে, কিন্তু ছবির জায়গাটা কিন্তু বেড়ে যাবে। ছবির যে একটা সাইজ থাকে মানে জায়গা, সেটা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা আমরা এটা যাবো না, এটা আমাদের প্রয়োজন হবে না। তাহলে এতটুকু করে আমরা এখান থেকে ডাউনলোড করবো, পারবেন না? জি স্যার, পারবো স্যার। এখন আপনার একজন আপনি আপনি একজন বায়ারের কাজ করেছেন, এটা করেছেন বায়ার, আপনি বায়ারকে দেখাতে চাচ্ছেন যে আমি এই দেখেন এই ডিজাইনটা করেছি, তাহলে আপনি কিভাবে দেখাবেন? বায়ারকে দেখান, বায়ার কাছে তুমি ডিজাইন করেছো আমাকে দেখাও, তাহলে কিভাবে দেখাবেন? স্যার পিডিএফ আপনি কি ডাউনলোড ডাউনলোড করে করবেন? দেখাবো স্যার। না, ডাউনলোড করা যাবে না। আপনার বায়ারকে লাইভই দেখাতে হবে। বায়ার যদি বলে তুমি আমাকে দাও, আমি হচ্ছে নিজে হচ্ছে জায়গাটা ঠিক করে দিচ্ছি, দু এক জায়গায় ভুল হয়েছে আমি ঠিক করে দেবো, আপনি ধরেন ছবিটা তাকে দেখাইছেন ডাউনলোড করে, কিন্তু বায়ার বলছে না এখানে জলদি ফোটে কালারটা ভালো হয়নি, এটা এই সাইজ হবে, এখানে এই ফন্ট হবে, এই জায়গাটা ঠিক হয়নি, তাহলে আপনাকে, সে যদি বলে আমার কাছে দাও আমি হচ্ছে ই করে নিচ্ছি, আমি ঠিক করে নিচ্ছি, ঠিক আছে, তাহলে আপনার কাছে তো কমে গেল, সে ঠিক করে নিল, তাহলে এখন তাকে দেবেন কি করে? আপনি যদি ছবিটা দেন, সে তো আর এডিট করতে পারবে না ছবি, ঠিক না? তাহলে আপনার জি সরাসরি ক্যানভা থেকে ক্যানভা লিঙ্কটা তাকে দিতে হবে, ঠিক আছে? তার ক্যানভা আছে, কিন্তু আপনাকে আপনার ক্যানভার এই ডিজাইনের লিঙ্কটা দেবেন, যখন তাকে দেবেন সে অটোমেটিক তার ভিতর ঢুকে যাবে। দেখেন আমি সেটা দেখাই দিচ্ছি। এই দেখেন শেয়ারে, শেয়ারে ক্লিক করার পরে এই জায়গায় লেখা দেখেন, এই জায়গাটা, এই যে কপি লিংকের উপরে অনলি ইউ ক্যান অ্যাক্সেস লেখা আছে, আপনার এই ডিজাইনটার অ্যাক্সেস অনলি কে? আমি নিজেই, মানে আমার আমি অ্যাকাউন্ট থেকে আমি নিজেই। তাহলে আপনি এখানে একটা ক্লিক করে এই যে এখানে লেখেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক লেখা আছে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এইটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কি হবে? যে কেউ আপনার ঠিক আছে, তাহলে আমি এটা যদি ক্লিক করি, তাহলে এখন এটা কিন্তু আমার এই লিঙ্কটা এখন আমি যাকে দেবো সেই দেখতে পারবে। আমি এই যে লিঙ্কটা এখানে কপি লিঙ্ক একটা অপশন আসছে, আমার এই ডিজাইনটা যাকে দেবো সেই দেখতে পারবে, কিন্তু সে কি এডিট করতে পারবে? হ্যাঁ, সে এডিট করতে পারবে কি পারবে না সেটাও আপনার হাতে। এই যে এর পাশে দেখেন ক্যান এডিট লেখা আছে, এখানে ক্লিক করেন, এই যে ক্যান ভিউ, ক্যান কমেন্ট, ক্যান এডিট। আপনার এই ছবিটা কি কেউ শুধু কমেন্ট করতে পারবে মানুষ, নাকি শুধু ভিউ করতে পারবে, নাকি এডিটও করতে পারবে? এখানে কোনটা আপনি তাকে কোন অ্যাক্সেসটা দেবেন? আপনার এডিট বায়ারকে কোন এডিট। access দেবেন? বায়ার বলছে আমি এডিট করবো তুমি দাও, তাহলে আপনাকে এডিট অপশনটা দিতে হবে। কেউ যদি জি বলে স্যার। আমাকে ছবিটা কি ডিজাইন করেছে আমাকে একটু দেখাও, তাহলে আপনার হোমওয়ার্ক যখন জমা দেবেন এই যে ক্যানভারে এইভাবে ডিজাইন করবেন, তাহলে আমাকে হোমওয়ার্কটা জমা দেন কিভাবে? আমাকে এডিট অপশন দেওয়া লাগবে না, আমি জাস্ট দেখবো, তাহলে আমাকে কি দেবেন? ক্যান ভিউ, এই ক্যান ভিউতে ক্লিক করবেন, জি স্যার। তাহলে এখানে ক্যান ভিউ হবে। আর এই পাশেরটাই হবে কি? এনিওয়ান উইথ দা লিঙ্ক। এটা হাবিবুর স্যার তো বোঝার কথা নাকি? হাবিবুর স্যার আছেন না? হ্যাঁ হাবিবুর স্যার আছেন তো, মিউট করা আছে। জি স্যার, সাউন্ড আছে। সাউন্ড সাউন্ড না থাকলে, এই যে আমি মনে আছে হাবিবুর স্যারকে আমি একদিন দেখাইছিলাম ওই যে গুগল ড্রাইভ, আমরা গুগল ড্রাইভে যখন আমরা ই করছিলাম, জি স্যার, গুগল ডক, ড্রাইভে কাজ, গুগল ডক্স সেটা নিয়ে কাজ করলে। শেয়ার করার জি অপশন এরকম ছিল না? এরকম এই যে ক্যান জি স্যার, এনিওয়ান উইথ অনেক দ্য লিঙ্ক। সেম স্যার, সেম। জি স্যার। জি হ্যাঁ, ওই ধরনের আর কি। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি হচ্ছে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা ক্লিক করি, তাহলে এটা যে কেউ দেখতে পারবে। জি আর এখানে অ্যানিমাল উইথ দ্য না দিয়ে আমি যদি অনলি ইউ ক্যান এটা থাকে, তাহলে কিন্তু সবাই দেখতে পারবে না, একমাত্র আমার ডিজাইন আমি দেখতে পারবো, ঠিক আছে? তাহলে আমি যদি এখন অ্যানিমাল উইথ দ্য লিঙ্ক দিই এবং এখানে এখানে যদি আমি ভিউটা দিয়ে দিই, যে শুধু ভিউ করবে, দেখছে সে হাতে এডিট, তখন ভিউটা দিলাম, দিয়ে আপনি এই লিঙ্কটা ক্লিক করবেন, এই যে কপি লিঙ্কের উপর ক্লিক করলে কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে, ঠিক আছে? এবার জি আপনি আমাকে গুগল যেটা হোক, আমাদের গ্রুপ হোক, যেটা মেসেঞ্জার হোক, যেটা হোক, আমাকে এটা দিয়ে দিলে আমি এটা ক্লিক করে আমি দেখতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে এভাবে হোমওয়ার্কটা করবেন, আপনার ইচ্ছে মতো আপনি ডিজাইন করেন, আপনি যাই যেটা লেখা ব্যক্তিগত দিয়েই ডিজাইন করেন, ঠিক আছে? যেই সাইজ ইচ্ছা সেটাই করতে পারেন। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস করতে পারবেন,
এবং সেটা একটা মজার জিনিস, সেটা আছে এই যে অপশনের বলছি না, অপশনের শেষ নেই। দেখেন এই যে গুগল ক্লাসরুম ব্যবহার করা যায় এখান থেকে, যেগুলো আমাদের লাগে না আমরা যাবো। তো এখন আরো কিছু আছে, এরা অনেক কিছু আছে, সেটা কিভাবে আপনি দেখবেন? এই দেখেন সি অল লেখা আছে পাশে, সি অল। আচ্ছা, ক্লাস 3 মিনিটের ভেতরে শেষ হবে, বুঝতে পারছেন? ক্লাস 3 মিনিটের মাথায় শেষ হবে, আমার আরো 10 মিনিট লাগবে না ক্লাস, আমি লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হয়ে যান। জি স্যার। এবার দেখেন এই যে সি অল এখানে আছে, এখানে ক্লিক করলে কিন্তু এই দেখেন আরো অপশন, এখানে অনেক অপশন চলে আসছে। তার ভিতরে একটা মজার অপশন আছে, সেটা হচ্ছে ইমবেড। এই ইমবেড, এখন এটা যদি আমরা ক্লিক করি, হ্যাঁ এটাই যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে এরকম লেখা আসবে। এবার ইমবেডে ক্লিক করবেন, করার পরে এখানে ইমবেড অপশনটা চালু হয়ে গেল। এখানে ইমবেডের এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই যে এখানে একটা কোড দিয়েছে, হ্যাঁ, অথবা এইটা কিন্তু আপনি লিঙ্ক, এটা যে এটা ক্লিক করেও যে কেউ ঢুকতে পারবে। আর এইটা হচ্ছে ইমবেড, এইটা কি জিনিস এটা আমি বুঝিয়ে দিই, এটা কপি করলাম, এই যে এখানে ক্লিক করলে কপি হবে। ইমবেড কি এটা আপনারা জানেন না? আপনারা ওয়েবসাইটে দেখেন না, একটা ব্যানার, উপরে একটা ব্যানার থাকে, জি সেইটা ইমবেড বলে। সেটা আমরা যদি কি করছি, আমরা ব্লগার, আমাদের ওয়েবসাইট আছে, আমরা আমাদের এই ডিজাইনটা করে ওখানে অ্যাড করে রাখতে পারি। আমি একটা দেখাই দিচ্ছি, এখান থেকে আমার আগে আমরা এই সাইটটা দেখবো, আমাদের এই যে কিছুই নাই, কোনো টেমপ্লেট নাই, জাস্ট শুধু পোস্ট করা আছে এই সাইটটাই। তাহলে এখন এই সাইটে যদি আমরা এখানে থিম অপশন, এই যে লেআউট অপশন আছে, আমরা তো এগুলো জানি, লেআউট অপশনে যদি ক্লিক করি, তাহলে এখানে আমাদের লেআউটে কিছু নাই, কারণ কি বলেন? আছে আছে কিছু আছে, কিন্তু আমাদের তো থিম নাই, আমি তো থিম দিইনি। আপনাদের থিম দিয়েছিলাম না, আপনারা তো থিম দিয়ে করেছেন। এখানে ধরেন আমি কোনো জায়গায় এটা বসাতে চাচ্ছি, এই যে সার্চ টপ লেখা আছে, সার্চ টপ কোন, এই যে এইটা সার্চ টপ, এখানে লেখাগুলো দেখে আপনি বুঝতে পারবেন, এই যে সাইড বার টপ, সাইড বার টপ কোনটা? সম্ভবত এইটা, এইটা। আচ্ছা, এখানে থিম নাই, এটা থিম না থাকলে বোঝানো যাবে না, আপাতত এটা আমরা যাচ্ছি না, যেহেতু আমাদের খুব একটা কাজ নেই এই ক্যানভার, ওইটা খুব একটা কাজ নেই। যে কোডটা কপি করলাম, ওই কোডটা আপনি যেখানে দেবেন না কেন, সেই সেই জায়গাটায় ওই ছবিটা মানে ভাসবে, উপরে দেখা যাবে, ঠিক আছে, উপরে ছবিটা দেখা যাবে। এত দূরে যাচ্ছে না, কোথায় করলাম? এটা আমরা পরে একসময় দেখাবো না, হ্যাঁ। ব্লগারটা আমরা আরো একটু ক্লিয়ার শিখিনি, কারণ আমরা তো ব্লগার শিখিনি এখন, আমরা যারা ব্লগারে গত ক্লাসে, ক্লাসে লিঙ্ক দিচ্ছি আমি, জয়েন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমরা ডাউনলোড অপশন শিখলাম, এখান থেকে ডাউনলোড কিভাবে করব, আমরা জেপিজি ডাউনলোড করব, যে ডাউনলোড থেকে এখান থেকে জেপিজি, পিএনজি কোনটা ডাউনলোড করবো সেটাও সিলেক্ট করলাম। এই পিপিটিএক্স ও আছে, দেখছেন, পাওয়ার পয়েন্টও ডাউনলোড করা যায়, ঠিক আছে, পাওয়ার পয়েন্ট। জি স্যার। এগুলো এরপরে আপনি হচ্ছে এখানে টাইমিং সেট করতে পারেন, যদি মনে করেন এই ভিডিও, এটা আমি ভিডিও হিসেবে ডাউনলোড করতে চাচ্ছি, এই যেখানে টাইমিং আছে, এখানে ক্লিক করলে আপনার টাইমিং দেখাবে, কত সেকেন্ডের ভিডিও হিসেবে ডাউনলোড করবেন। দেখেন 5 সেকেন্ড করা আছে, ডিফল্ট ভাবে 5 সেকেন্ড আছে, তো এটা আপনি এই যে বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন, ঠিক আছে, যত ইচ্ছা এখান থেকে সেটা করা যায়। জি স্যার। তারপরে হচ্ছে আপনি ক্রপ এগুলো দরকার নেই, তারপর অ্যানিমেশন বসাতে পারেন, ঠিক আছে, এই যে অ্যানিমেশন, অ্যানিমেশনে ক্লিক করি যদি, অ্যানিমেশন, তাহলে এখানে অ্যানিমেশন পাবেন, দেখেন অনেকগুলো অ্যানিমেশন আছে, অনেকগুলো অ্যানিমেশন আছে, অনেকগুলো অ্যানিমেশন আছে। তো আমি ধরেন এই আপনি মাউসটা জাস্ট এর উপরে ধরবেন, দেখবেন একটা ছবির অ্যানিমেশন গুলো হতে থাকবে, সবগুলো অ্যানিমেশন। যখন অ্যানিমেশন দেবেন, তখন কিন্তু আপনার ছবিটা কিন্তু রিয়েল একটা ভিডিও হয়ে যাবে, ভিডিও হবে না? অ্যানিমেশন দিলে তো সেটা ছবিটা কিন্তু ভিডিও হয়ে যাবে, ঠিক না? কারণ ছবি যখন নড়াচড়া করতে থাকবে, তখন তো সেটা তো আর ছবি থাকে না, ছবি নড়াচড়া করলে তো সেটা তো ভিডিও হয়ে যায়, ঠিক না? তাহলে অ্যানিমেশনে এখানে যদি ক্লিক করবো, আপনি কিন্তু সেটা ইচ্ছা করে যে কোনো একটা জিনিস অ্যানিমেশন দিতে পারবেন। যদি মনে করেন আপনি এই হেলদি আর এই ফুড, এই দুইটা অ্যানিমেশন দেবেন, দুইটা যদি আলাদা ভাবে এখানে আছে, আপনি দুইটাকে শিফট শিফট চেপে ধরে দুইটার উপরে ক্লিক করেন, শিফট চেপে ধরে ক্লিক করার পরে দুইটাকে অ্যাড করা যায় কিনা দেখি। আমি অ্যানিমেশন দিচ্ছি, প্রথমে ধরেন এইটাকে অ্যানিমেশন দেবো, এই যে প্রথমটাকে অ্যানিমেশন দেবো, তাহলে এখানে আমরা অ্যানিমেশন কই, এই যে অ্যানিমেশন, অ্যানিমেশনে ক্লিক করলাম, করার পরে প্রথম হেলদি লেখাটাকে অ্যানিমেশন দিতে চাচ্ছি, তাহলে আপনি ধরেন আমি হেলদি লেখাটাকে এই অ্যানিমেশনটা দিলাম, এইটা
এটার উপর জাস্ট ক্লিক করলাম, অ্যানিমেশন কিন্তু হয়ে গেল। ঠিক আছে, অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। এবার ফুড লেখাটাই অ্যানিমেশন দেবো, তাহলে আমি ফুড লেখাটাকেও অ্যানিমেশন দিচ্ছি, যে এটাই দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে, এখন কিন্তু এই যে অ্যানিমেশন কিন্তু হচ্ছে ছবির উপরে। ছবি লেখাটা আছে, ছবিটাকে অ্যানিমেশন দেন, তাহলে ছবির উপর ক্লিক করে এই যে অ্যানিমেশনে ক্লিক করলাম, করার পরে এখানে অনেক রকম ই চলে আসছে, এখানে আপনি দেখবেন কোনটা নেবেন। এগুলো জাস্ট প্র্যাকটিস করতে বলছে, এই প্র্যাকটিসের জন্য, কিন্তু আপনার খুব একটা যে প্রয়োজন হবে এগুলো তা না। জি। এরপরে ছবিটা যদি অ্যানিমেশন দিতে চান, ছবির অ্যানিমেশন দেওয়া যায়। এরপরে যেটা দেখি কোনটা ভালো লাগছে, আমি এটা নিলাম। ঠিক আছে, ছবিটা ডাইন দিক থেকে আসবে, ঠিক আছে, এই যে ডাইন দিক থেকে ছবিটা আসবে। এখন দেখেন ডাইন দিক থেকে যখন আসছে, তখন ছবিটাকে একটু ফাস্ট না, খুব দ্রুত চলে আসছে না? জি। তাহলে ছবিটাকে স্লো করা যায়। Slow করা এখানে যায়। টাইমিং সম্ভবত আছে, দেখি। না, এটা না। এখান থেকে দেখে কোথায় আছে টাইমিংটা আসার কথা। তো এই ছবিটা ভালো লাগে, এই অ্যানিমেশনটা ভালো লাগছে, দেখেন এফেক্টটা, এটা আমি দিলাম, ক্লিক করলাম, দেখ, এটা ডাইন দিক থেকে আসলো, আবার দেখাই, ডাইন দিক থেকে এসে এবার ছবিটা এইভাবে কাঁপতে থাকবে। জুম ইন জুম আউট হবে স্যার। ভালো লাগছে তো নাকি? জি স্যার। এইটা একটু কমিয়ে দিই। এইটা হচ্ছে স্লো হবে, ঠিক আছে, ছবি এই ইন্টেন্সিটি লেখা আছে না, এটা ফাস্ট হবে না স্লো হবে সেটা দেখাচ্ছে। দেখেন এই যে এটা কিন্তু ফাস্ট, ঠিক আছে, এটা কিন্তু ফাস্ট, মানে খুব দ্রুত হচ্ছে। এখন এইটা যখন আপনি কমিয়ে দেবেন, এটা কমিয়ে দেবেন, তখন ও কিন্তু আস্তে আস্তে হয়ে যায়। আমি অনেক কমিয়ে দিয়েছি, দেখেন কি হয়, এভাবে হবে। এরপরে ফুড লেখা আছে এখানে, ফুড লেখার উপরে কি একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এবার এই পুরোটা সিলেক্ট করে দেন, পুরোটা সিলেক্ট করে এবার আপনি অ্যানিমেশন দেন, তাহলে ব্যাকগ্রাউন্ড সহ হবে। আর যদি শুধু লেখার উপর একটা ক্লিক করেন, এই যে লেখার উপর যদি একটা ক্লিক করে অ্যানিমেশন দেন, তাহলে শুধু লেখাটাই কিন্তু অ্যানিমেশন হবে, ওই নিচের ওই হলুদ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যানিমেশন হবে না। তাহলে আপনি কি করবেন, একদম বাইরে থেকে ক্লিক করে, বাইরে থেকে এভাবে সিলেক্ট করে নেন পুরোটা, এই দুইটা সিলেক্ট করে নেন একসাথে, সিলেক্ট করে এবার অ্যানিমেশন দেন, এই যে অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশন দিলে ভালো লাগে। মাউসটা জাস্ট এর উপর ধরবেন, ওটা দেখতে পারবেন, অ্যানিমেশনটা দেখা যাবে যে কেমন হচ্ছে। আচ্ছা, আমি এটা নিলাম ফ্লিকার, এটা যদি ক্লিক করে, তাহলে ও অ্যানিমেশনটা কি হবে, ওটা হচ্ছে এই জ্বলবে আর নেভবে, এরকম একটা অ্যানিমেশন। তাহলে অ্যানিমেশন এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে এলিমেন্ট। আপনারা এলিমেন্টে করবেন তাহলে শান্তি পাবেন জিনিসটা করে, আর পেজ হলে আপনার সম্পূর্ণ পেজটা হয়ে যাবে। যখন পেজে থাকবে আপনি, হ্যাঁ, আপনার পেজের যখন অ্যানিমেশন দেবেন, আপনার ওই পেজে যা কিছু আছে সবগুলো কিন্তু একসাথে অ্যানিমেশন হবে। এই জিনিসটা একটু মাথায় ঠিক রাখবেন, যে এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে এলিমেন্ট। পেজে যখন ক্লিক করবেন তখন যে অ্যানিমেশন গুলো আসবে সেগুলো কিন্তু মাউসটা নিয়ে গেলে সবগুলো একসাথে অ্যানিমেশন হবে। যা কিছু আছে এই আমার এই ডিজাইনের ভিতরে যতগুলো এলিমেন্ট দেওয়া আছে সবগুলো একই সাথে মানে হয়। এটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে না, ঠিক না? আপনি চাচ্ছেন এক একটা একবারে একটা একটা আলাদা আলাদা হোক, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এলিমেন্টে চলে যাবেন, যাওয়ার পরে এবার সেই এলিমেন্টটা সিলেক্ট করে দেবেন, দিয়ে এখান থেকে যেটা ইচ্ছা সেটা আপনি এভাবে করতে পারবেন। ঠিক আছে, ওকে, এভাবে করার পর এখন আপনি ডাউনলোড যদি দেন, এখন যদি আমি ডাউনলোড করি, তাহলে দেখেন এখানে অটোমেটিক কি চলে আসছে, MP4 আসছে না, এবার কিন্তু PNG আসছে না, অটোমেটিক দেখাচ্ছে এটা MP4। তাহলে এখন MP4 এ ডাউনলোড দিতে পারবেন। আর যদি বলবেন না আমি এই ভিডিও PNG আমি ডাউনলোড করবো, সেটাও সম্ভব। এখানে ক্লিক করে আপনি PNG-টা সিলেক্ট করে নেন, তাহলে আর অ্যানিমেশন হবে না, জাস্ট এইভাবেই ডাউনলোড হয়ে যাবে, কিন্তু অ্যানিমেশনটা হবে না। তাহলে এই জিনিসটা কি আজকে নতুন শিখলেন না? অনেকে যারা দু একদিন আগে অ্যাকাউন্ট করেছেন, 2-4 দিন আগে, তারা কিন্তু এভাবে শিখেছেন আর কি। নতুন শিখলাম স্যার। এরপরে
যদি আমরা চাই যে এই ছবিটা তো আমি করেছি, আমার আরো ছবি দরকার, এক ভাইয়ের বলেছি 10টা ছবি ডিজাইন করে দাও, তাহলে আমি কি করবো, এই যে নিচে অ্যাড পেজ বলে একটা অপশন আছে, অ্যাড পেজ। এই অ্যাড পেজে যদি ক্লিক করি তাহলে দেখেন আরেকটা পেজ ওপেন হয়ে গেল, ঠিক না? আবার নিচে যদি ক্লিক করে আরেকটা নেব, আরেকটা অ্যাড পেজে ক্লিক করি তাহলে আরেকটা ওপেন হয়ে গেল। তাহলে দেখেন এইভাবে আমি ইচ্ছা করলে অনেকগুলো অ্যানিমেশন এইভাবে নিতে পারি, ঠিক আছে? এইটাই যদি ক্লিক করি তাহলে এইটা থেকে আমি আরেকটা ডিজাইন, অন্যরকম কোনো ডিজাইন নিতে পারি, এই যে এখান থেকে কারণ এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিয়ে নিলাম, কি এইভাবে কিন্তু আমরা নিতে পারি, যেটা ভালো স্যার লাগবে ওই সেটা। ছবিটাও যদি সেম কপি করি স্যার, তাইলে ওই নিচে যদি নিয়ে আসি অ্যাড পেজে, সেম কপি যদি নিয়ে আসি, কিভাবে নেবো স্যার? সেম কি আমাদের লাগবে কখনো? আমি আমার 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 যদি বলে, বায়ার যদি বলে বার্গারের জন্য একটা করো, জি স্যার। বার্গার, তাহলে তার ওয়েবসাইট, সেখানে ওয়েবসাইটে লিংক করতে হবে, মানে অ্যাড করতে হবে, তার লেখাটা সে বলে দেবে যে একটা সুন্দর এই লেখা দাও, সুন্দর একটা লেখা দাও, তাহলে আমরা সেম তো কখনোই করবো না, ঠিক না? আমাদের তো জি সেমটা আসবে না। আর সেম যদি করিও জি তা সমস্যা হওয়ার কথা না, কিন্তু ওই সেম, আমি তো বারবারই বলছি ছবির জন্য কোনো ঝামেলা হয় না, কপিরাইট জি টপিরাইট এত সব চিন্তা নেই ছবিতে। কারণ আমরা এইসব ছবিগুলো সাধারণত কোথায় ব্যবহার করি? সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? কিন্তু যদি কোনো কারো ওয়েবসাইটের ভিতরে আমি রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে একটু কপিরাইটের সমস্যা থাকে, তারপরেও সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা যখন এই ছবি, প্রত্যেকটা ছবির একটা নাম আছে। যেমন আমরা যদি গুগলে সার্চ করি, আমি যদি লিখি হেলদি ফুড, আমি যদি লিখি হেলদি ফুড, আচ্ছা বলেন হেলদি ফুড এই লেখাটা লিখলাম আর ছবিগুলো কেন আসলো? বলেন, আমি তো লেখা ধরে নাম ডাক দিয়েছি, কিন্তু কেন ছবি আসলো হেলদি ফুড? তাহলে এই ছবির একটা নাম আছে, এই ছবির নামটা কোথায় পাবো আমরা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হেলদি ফুড যে লিখলাম আর কেন এই ছবি হেলদি ফুড ছবিগুলো আসলো, এর কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ছবি কিন্তু একটা রিনেম থাকে। এই দেখেন এই ছবিটা, এই ছবিটা দেখেন, এই ছবিটা কিন্তু একটা নাম দেওয়া আছে, এই যে রিনেম। রাইট বাটনে ক্লিক করার পরে ছবির একটা অপশন আছে রিনেম, এখান থেকে দেখানো যাবে না, ধরেন এই ছবিটা দেখাই, ধরেন এই ছবিটা আমি নেব, এই ছবিটা, এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা আমি কি চাচ্ছি, নাম চাচ্ছি, ছবির এখন নাম কি বলেন দেখি, ছবির নাম কি? ওয়ান স্যার। ওয়ান, এর নাম ওয়ান। আমি যদি ওয়ান লিখে সার্চ করি গুগলে, এই ছবিটা যদি আমি কোনো জায়গায় পোস্ট করি, আমি যদি গুগলে ওয়ান লিখে সার্চ করি তাহলে এই ছবিটা আসবে, ঠিক আছে? এই ছবিটা আসবে। কিন্তু বুঝতে আমি এই পেরেছি। ছবিটা যদি রাইট বাটনে ক্লিক করে আমি যদি এখানে লিখে দিই যে হচ্ছে ওয়েট লস, আমি এই ছবিটা ওয়েট লস রিলেটেড, হ্যাঁ ওয়েট লস, আমি যদি ওয়েট লস লিখি তাহলে কিন্তু এই যে ওয়েট লস এই ছবিটা আসবে গুগলে। জি তাহলে এই ছবির কি একটা নাম আছে, আমি ছবির নাম দিলাম না? তাহলে জি আপনি অন্য কারো ছবি যদি নিয়ে আসেন, নিয়ে এসে যদি এই নামটা যদি চেঞ্জ করে দেন, তাহলে আর কপিরাইট সমস্যা নেই, ঝামেলা থাকবে না। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? অন্য কারো ছবি নিলে আপনার তখন আর ঝামেলা থাকবে না। আপনি যদি জাস্ট নামটা, ছবির নামটা চেঞ্জ করে দেবেন। গুগল আছে ছবি কি চেনে না? হ্যাঁ, এখন বর্তমানে অবশ্যই একটু চেনে, কারণ এআই চলে এসেছে, তো এআই হচ্ছে এখন ছবিকেও, আপনি ছবি দিলেও ছবি তৈরি করে দিচ্ছে, ছবি থেকে ছবি, মানে ছবিটাকেও জি চিনে ফেলে স্যার। কোন জায়গায় কি আছে, কিন্তু আগে চিনতো না। হ্যাঁ, আগে চিনতো না, তো এখন বর্তমানে অবশ্যই একটু চেঞ্জ হয়েছে। তো ওকে, আমরা আজকে এতটুকুই ক্লাস শেষ করি। আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে আমরা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমরা এটাও বলেছি যে ক্যানভা কিভাবে আমরা কিনে নেবো, ফেসবুক পেজ থেকে বা ফেসবুকে সার্চ করে তাদের সাথে যোগাযোগ করে ক্যানভা অ্যাকাউন্টটা কিনে নেবো। যদি কোনো সমস্যা আমার জানাবেন। আর হচ্ছে অ্যাকাউন্ট কেনার পরে আপনি ক্যানভা এসে আপনি এইভাবে ডিজাইন করবেন, ঠিক আছে? ডিজাইন করবেন, ডিজাইন হয়ে গেলে আপনি একটা ডিজাইন করেন না, আপনি অন্তত দুটো চারটে পাঁচটা ডিজাইন করেন, যেহেতু আপনাদের সামনে ক্লাস সম্ভবত শুক্রবারে, তো জি আপনারা এইভাবে ডিজাইন, কয়েকটা ডিজাইন করেন। সবগুলো ডিজাইন হয়ে গেলে এবার এই শেয়ারে ক্লিক করার পরে এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আর এই পাশে এখান থেকে ক্যান ভিউটা দিয়ে দেবেন, দিয়ে এই লিঙ্কটা কপি করে আমাদের দিয়ে দেবেন, ঠিক আছে? আমাকে এটা দেখাই দেবেন। ঠিক এটা আছে আমি আচ্ছা। দেখে আমি তারপর পরে আমি কমেন্টে আপনাদের কি অবস্থা বলে দেবো, জানিয়ে দেবো। তবে চেষ্টা করবেন সবসময় যা আছে এখানে, আমি যদি এই ছবিটা নিই, যা আছে সেই রকম যেন হুবহু না হয়ে যায়। আপনি সবসময় একটু একটু চেঞ্জ করেন। এই যে এখানে পিৎজা লেখা আছে, আপনি হয়তো অন্য কিছু লিখে দেন, অন্য একটা ফুডের নাম লেখেন, দিয়ে সেই ফুডটা গুগলে সার্চ দেন, দিয়ে সেই ফুডটা ড্রাগ করে নিয়ে আসেন। আমি ক্লাসে দেখাইছিলাম কিভাবে ড্রাগ করে আনবেন। হ্যাঁ, জি সেই ফুডটা যেভাবে ধরে, এভাবে টেনে ধরে এভাবে কিভাবে আনবেন, আপনি ড্রাগ করে এখানে নিয়ে আসেন, ঠিক আছে? এখানে পিৎজা আছে, পিৎজা আপনি সরিয়ে দিন, আপনি পিৎজা জায়গায় অন্য কিছু লেখেন, খাবারের তার অভাব নেই, সেই খাবারটা লিখে এখানে সার্চ দিন, সেই খাবারের ছবি নিয়ে আসেন। এই হাতটা ভালো লাগছে না, হাতটা সরিয়ে দিন। আপনি ফাঁকি মেরেন না। প্রথম কথা হচ্ছে, আপনি হোমওয়ার্ক জমা দেবেন বলে আপনি একটা কপি আমার কাছে দিয়ে দিলেন, এটা না। না স্যার। আপনার শিখতে হবে আগে। প্রথম কথা হচ্ছে, যদি না শেখেন, যদি না শেখেন তাহলে জি কিন্তু আপনার খুব ঝামেলা হবে পরবর্তীতে। না স্যার আপনারই শিখতে জায়গায় জায়গায় বেঁধে যাবে আর আমার হাতে বকুন খাবেন খালি।
এজন্য বারবার বলছি আগে শিখতে হবে, না শিখলে কিন্তু খুবই সমস্যা। কাজ যখন আপনি শিখে যাবেন আপনি এক্সপার্ট হবেন। বারবার বলছি, এই যে মাহবুব স্যার আছে, মাহবুব স্যার কিন্তু কাজ প্রচুর করে, তার তার সব সময় অর্ডার কিন্তু $400-500 আছেই। $400-500 আছেই সবসময়। এইটা থেকেও কিন্তু আপনাদের যে অনেকের হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্ক ছাড়াও সে কিন্তু অনেকগুলো কাজ করেছে। সে ব্লগারে পোস্ট করেছে, 80-এর উপরে পোস্ট করেছে। তাহলে আপনারা যদি বলেন আমার 25টা পোস্ট হয়েছে, তাহলে তার এতগুলো অর্ডার থাকার পরে সেও কিন্তু 80টা পোস্ট করে ফেলেছে। এই জন্য কাজ পেন্ডিং রেখেন না, আপনার কাজ যতটুকু দেওয়া হয়েছে করে ফেলেন। আর যদি জি স্যার। অসুস্থতা হয় একটু জানিয়েন, না জানালে আমি আমি কিভাবে বুঝবো যে আপনি সমস্যায় জি আছেন? স্যার, জি 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 বলে কিন্তু জানাতে হবে যে আমি অসুস্থ আছি, এই সমস্যা। তাহলে জি তো আর স্যার, অসুস্থ আর কোনো মানে কেউ নেই আপাতত। জি স্যার, ইনশাল্লাহ অসুস্থতা স্যার। থাকবে, এগুলো এইভাবে জানি। হোমওয়ার্ক এভাবে স্যার আমাদেরকে তাড়া দিতে থাকবেন স্যার, ইনশাল্লাহ আমরা